এখনো পর্যন্ত আমি তোমাদের সামনে সার্ভিস কস্টিংয়ের 3টে ক্লাস করেছি। আজকে আমরা সার্ভিস কস্টিংয়ের 4 নম্বর অঙ্ক করাবো এবং আজকের ভিডিওতে টার্গেট আছে সার্ভিস কস্টিংয়ের 4টে অঙ্ক করাবো। ঠিক আছে, এই অঙ্কগুলো করলে আরও কনসেপ্ট ক্লিয়ার হবে। ঠিক আছে, তো দেখো এখন আমরা যেই অঙ্কটা করব তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই অঙ্কটা মাদ্রাস ইউনিভার্সিটি বিকমে এসেছিল, ইলাস্ট্রেশন 9। ঠিক আছে, তো এখানে দেখো তোমরা দুটো কলম দিয়েছে, একটা ভেহিকেল এ দিয়েছে, একটা ভেহিকেল বি দিয়েছে, অর্থাৎ দুটো ভেহিকেলের অঙ্ক দিয়েছে। কোশ্চেনটা পড়ো, ফ্রম দ্য ফলোইং ডেটা রিলেটিং টু ডিফারেন্ট ভেহিকেল। দুটো আলাদা আলাদা ভেহিকেল আছে। ঠিক আছে, আমরা আগে অনেকগুলো অঙ্কই করেছি যেখানে ধরো ভেহিকেল দুটো কি 10টাও ভেহিকেল ছিল, কিন্তু ওরা সেম ভেহিকেল ছিল, কিন্তু এখানে দুটো ডিফারেন্ট টাইপের ভেহিকেল আছে। তো ডিফারেন্ট টাইপের ভেহিকেল থাকলে তো ডিফারেন্ট খরচ হবে। ঠিক আছে, তো বলছে দুটো ভেহিকেল আছে এ অ্যান্ড বি, কম্পিউট কস্ট পার রানিং কিলোমিটার। আমাকে কস্ট পার রানিং কিলোমিটার বের করতে বলেছে। তো আমি তোমাদের বলেছিলাম ট্রাক হলে ট্রাকের ক্ষেত্রে তোমার হবে কি টন কিলোমিটার, বাসের ক্ষেত্রে হবে প্যাসেঞ্জার কিলোমিটার, কিন্তু ভেহিকেল মানে তোমার এখানে ট্যাক্সির কথা বলছে। ট্যাক্সির ক্ষেত্রে কী হবে, নিশ্চয়ই কস্ট পার কিলোমিটার হবে। তো এখানে তোমাকে দুটো ভেহিকেলের ডিটেলস দিয়েছে, ভেহিকেল এ, ভেহিকেল বি। ভেহিকেল এ কত কিলোমিটার রান করছে অ্যানুয়ালি তোমাকে বলে দিয়েছে, ভেহিকেল বিও বলে দিয়েছে, কস্ট অফ ভেহিকেল বলে দিয়েছে, রোড লাইসেন্স, ইন্স্যুরেন্স, গ্যারেজ রেন্ট, স্যালারি সব বলে দিয়েছে, ড্রাইভার ওয়েজেস বলে দিয়েছে, কস্ট অফ পেট্রোল বলে দিয়েছে। তো দেখো সমস্ত কিছু ইনফরমেশন তোমাকে দিয়েছে। এখন আমরা কি করতে পারি, এখন আমরা অঙ্কটা অবশ্যই স্টার্ট করতে পারবো। ঠিক আছে, তো চলো অঙ্কটা স্টার্ট করা যাক। প্রথমে লিখবো কি, ইন দ্য বুকস অফ। লেখো ইন দ্য বুকস অফ, প্রথমে লেখো ইন দ্য বুকস অফ। তো কোম্পানির নাম লিখবো, ট্রান্সপোর্ট কোম্পানির নাম আমরা তো জানি না, তাই লিখলাম না, ডট 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 দেবো। তারপর লিখবো কি অপারেটিং কস্ট শিট। লেখো অপারেটিং কস্ট শিট। ঠিক, এরপরেই লিখবো অপারেটিং কস্ট শিট। ঠিক আছে, তো এবার দেখো দুটো ভেহিকেল বলেছে, তো এখানে লিখছি, দেখো কীভাবে ঘরটা সাজাচ্ছে আগে দেখে নাও। ভেহিকেল এ আর এখানে লিখছি ভেহিকেল বি, দুটো ভেহিকেল বলেছে। ভেহিকেল এতে কি করবে, এখানে লিখবো কস্ট পার ইয়ার। কস্ট পার ইয়ার। স্যার আপনি তো বলেছেন অপারেটিং কস্ট শিট যখন করবো মেশিন আওয়ার রেটের মতন কস্ট পার, আপনি তো আগের অঙ্কগুলো করলেন কস্ট পার মান্থ, এখানে কেন কস্ট পার ইয়ার করলেন? এখানে আমার যত ইনফরমেশান দিয়েছে সব ইয়ারে ইনফরমেশান দিচ্ছে, কিছু করার নেই। যদি এখানে আমার কাছে মান্থে ইনফরমেশান থাকতো আমি তাহলে মান্থেই করতাম, যেহেতু আমার কাছে সমস্ত ইনফরমেশান ইয়ারে আছে তাই ইয়ারে করলাম কস্ট পার ইয়ার। আর এখানে লিখবো কস্ট পার কিলোমিটার, পাশের ঘরে লিখো কস্ট পার কিলোমিটার। এখানেও তাই, এখানে লিখবো কস্ট পার ইয়ার, কস্ট পার কিলোমিটার। ঠিক আছে, এরকম করে দাগ কেটে দাও একটা। এখানে কি লিখতে হবে তোমরা আইডিয়া করতেই পারছো, এখানে পার্টিকুলার্স লিখতে হবে। তো চলো অঙ্কটা এক একটা করে স্টার্ট করা যাক। ঠিক আছে, অঙ্কটা এক এক করে স্টার্ট করা যাক। প্রথমে আমরা এখানে এ দিয়ে লিখবো কি স্ট্যান্ডিং চার্জেস। তো নতুন করে বোঝাতে হবে না, জাস্ট অঙ্কটা করে দিচ্ছি, বোঝানোর কিছু নেই, তোমরা শিখে গেছো। স্ট্যান্ডিং চার্জেসের আরেকটা নাম হচ্ছে ফিক্সড কস্ট। তো প্রথমে লেখো স্ট্যান্ডিং চার্জেস। তো দেখো এখানে কি কি স্ট্যান্ডিং চার্জেস আছে। স্যার প্রথমে কোশ্চেনে বলেছে রোড লাইসেন্স, তো লেখো রোড লাইসেন্স। কিসে বলেছে রোড লাইসেন্স? অ্যানুয়াল বলেছে, অর্থাৎ এখানে রোড লাইসেন্স তোমাকে বছরে বলে দিয়েছে, কিন্তু তুমি যে এখানে ভেহিকেল এ ভেহিকেল বি কী করছো কস্ট পার ইয়ার। ঠিক আছে, তো কোনো সমস্যা নেই, এখানে তোমার কোনো সমস্যা হওয়ার কথাই নয়। ঠিক আছে, এখানে কস্ট পার ইয়ার করছো আর তোমার ডিটেলস দিয়েছে কি, তোমাকে রোড লাইসেন্সের অ্যামাউন্টটা দিয়েছে কিসে, ইয়ারে দিয়েছে না মান্থে দিয়েছে? স্যার ইয়ারে দিয়েছে, তো সমস্যা নেই এখানে। ঠিক আছে, রোড লাইসেন্স লেখো এখানে রোড লাইসেন্স। রোড লাইসেন্স কত বলেছে? ভেহিকেল এর বলেছে 750,
ভেহিকেল বিরও বলেছে 750, তো এখানে লিখো প্রথম ঘরে লিখো 750, এখানেও লিখলাম 750। ঠিক তারপরে কি বলেছে রোড লাইসেন্সের পর, স্যার ইন্স্যুরেন্স দিয়েছে, ইন্স্যুরেন্স লেখো, এখানে ইন্স্যুরেন্স লেখো। তো কোশ্চেনে দেখো ইন্স্যুরেন্স কি বলেছে, ইন্স্যুরেন্সও অ্যানুয়াল বলেছে। ভেহিকেল এতে 700, ভেহিকেল বিতে 400 লেখো, ভেহিকেল এতে 700, ভেহিকেল বিতে 400। আমি আগের ক্লাসগুলোতে অবশ্যই বলেছিলাম এই যে যেইগুলো স্ট্যান্ডিং চার্জেস থাকবে, স্ট্যান্ডিং চার্জেসগুলো সবসময় কস্ট পার ইয়ারে লিখবো। স্ট্যান্ডিং চার্জেস আমরা কস্ট পার ইয়ারে অর্থাৎ প্রথম ঘরে লিখবো স্ট্যান্ডিং চার্জেস, কিন্তু নন স্ট্যান্ডিং চার্জেস মানে হচ্ছে তোমার রানিং কস্ট, যেটাকে ভেরিয়েবল কস্ট বলে, ওটা কিন্তু আমরা সেকেন্ড ঘর অর্থাৎ কস্ট পার কিলোমিটারে লিখবো। তো হয়ে গেল ইন্স্যুরেন্স হয়ে গেল। এরপর কি আছে, এরপর আছে গ্যারেজ রেন্ট লেখো, গ্যারেজ রেন্ট। গ্যারেজ রেন্ট কি বলছে স্যার, গ্যারেজ রেন্টও অ্যানুয়াল বলেছে, সমস্যা নেই। গ্যারেজ রেন্ট ভেহিকেল এর বলেছে 600, আর ভেহিকেল বির কত বলেছে গ্যারেজ রেন্ট, ভেহিকেল বিল বলেছে 500 টাকা, লিখে দাও। গ্যারেজ রেন্টও হয়ে গেল 600 500। নেক্সট বলেছে স্যালারি, এটাও অ্যানুয়াল বলেছে, এটাও অ্যানুয়াল বলেছে। স্যালারি, স্যালারি কত বলেছে, ভেহিকেল এর বলেছে 1200 টাকা, আর ভেহিকেল বির কত বলেছে, ভেহিকেল বিরও 1200 টাকা। তো এইগুলো নিয়ে কোনো সমস্যা থাকবে না, তোমরা আইটেমগুলো পড়ে তো বুঝতে হচ্ছে যে এইগুলো ফিক্সড খরচ, ঠিক আছে তো। নেক্সট বলেছে স্যালারির পর, স্যালারির পর দেখো একটু নিচের দিকে আসো, মনে হচ্ছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল। দেখো কোন লাইনটা, একদম ঠিক লাস্ট লাইনের ওপরের লাইনটা বলেছে চার্জ ইন্টারেস্ট অন কস্ট অফ ভেহিকেল, অর্থাৎ ভেহিকেল কেনার জন্য পর্যাপ্ত টাকা ছিল না, তাই মার্কেট থেকে লোন নিয়ে ভেহিকেল কেনা হয়েছে, তাই লোনের উপর ইন্টারেস্ট দিতে হবে, অর্থাৎ এটাকে বলা হয় ইন্টারেস্ট অন ক্যাপিটাল। এটাও কিন্তু ফিক্সড খরচ, লেখো ইন্টারেস্ট অন ক্যাপিটাল। ইন্টারেস্ট অন ক্যাপিটাল কি বলেছে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল এখানে বলেছে 5%, ইন্টারেস্ট অন ক্যাপিটাল হচ্ছে কত 5%, ঠিক আছে। ইন্টারেস্ট অন ক্যাপিটাল 5%, তাহলে দেখতে হবে ক্যাপিটাল মানে কি, তোমার গাড়ি কিনতে কত টাকা খরচ পড়েছে, কত বলেছে দেখো। ভেহিকেল এর কত খরচ, ভেহিকেল এর ক্ষেত্রে তোমার খরচ পড়ছে 25,000 টাকা, কত পার্সেন্ট, 5% ইন্টারেস্ট। আর ভেহিকেল বির ক্ষেত্রে কত, ভেহিকেল বির ক্ষেত্রে 15,000, তার 5% করবে, ঠিক আছে। এ দেখো ইন্টারেস্ট যে চার্জ করা হয় না, বছরেই চার্জ করা হয়, এখানে 5% বলেছে, এখানে তো কোশ্চেনে কিছু বলেই দেয়নি, ঠিক আছে। তো এই যে শুধু যে 5% ধরে এখানে যে বলেছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল 5%, মানে এটা ইয়ারলির কথা বলেছে, এটা তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। 25,000 5% কত হবে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল 1250, আর 15,000 5% 750। দেখি আর কিছু আছে, আর তো কিছু নেই, টোটাল করো। তাহলে আমার সমস্ত ফিক্সড খরচগুলো হয়ে গেল। এবার টোটাল করে দাও, এক এক করে টোটাল করো। কত হচ্ছে 750 আর 700, 750 যোগ 700 যোগ 600 যোগ 1200 যোগ 1250, কত হচ্ছে 4,500 টাকা টোটাল। ভেহিকেল এর টোটাল স্ট্যান্ডিং চার্জেস 4,500, আর ভেহিকেল বির কত 750 যোগ 400 যোগ 500 যোগ 1200 যোগ 750, কত হচ্ছে 3600 টাকা। কত বেরোলো, 3600 টাকা হয়ে গেল। এবার আমি এটাও শিখিয়েছি যে কস্ট পার কিলোমিটার কী করে করতে হবে। ভেহিকেল এর কথা যদি বলি, ভেহিকেল এ টোটাল খরচ হলো, স্ট্যান্ডিং চার্জ খরচ হলো 4,500। এবার দেখতে হবে ভেহিকেল এ কত কিলোমিটার রান করছে, অবশ্যই কোশ্চেনে বলে দিয়েছে, ঠিক আছে, বলে দিয়েছে, আর বলে না দিলে বের করতে হয়, কিন্তু বলে দিয়েছে অঙ্কে 15,000 কিলোমিটার। ভেহিকেল এ রান করছে 15,000 কিলোমিটার, তার মানে এখানে করবো কি 4,500 বাই 15,000, এটা করবো ভেহিকেল এ। আর ভেহিকেল বি করবো কত 3,600 বাই ভেহিকেল বি কত কিলোমিটার রান করছে স্যার 6,000। করে ফেলো, এটা ক্যালকুলেট করে দেখো কত হচ্ছে। 3,600কে 6,000 দিয়ে ভাগ করলে হয় 0.60, এটা লিখলাম 0.60, ঠিক আছে। আর এটা 4,500কে 15,000 দিয়ে ভাগ করলে কত হয়, কত হচ্ছে 0.30। ক্লিয়ার, আশা করি বুঝতে পেরেছো এটা অবধি, এত অবধি বুঝতে পেরেছো। স্ট্যান্ডিং চার্জেস কত হয়েছে এখনো পর্যন্ত, স্ট্যান্ডিং চার্জেস হয়েছে কস্ট পার কিলোমিটার কত হচ্ছে 0.30 আর 0.60। এইবার আমরা চলে আসবো বিতে, চলে আসবো কি লিখবো, এখানে লিখবো নন স্ট্যান্ডিং চার্জেস বা বলতে পারো রানিং চার্জেস, রানিং চার্জেস অর্থাৎ ভেরিয়েবল কস্টের কথা বলা হচ্ছে। খুব ইজি অঙ্ক, অঙ্কগুলো খুব ইজি অঙ্ক, বারবার বলছি, কোনো ভয় পাওয়ার কিছু নেই, অঙ্কগুলো খুব ইজি। প্রথমেই দেখো যদি আমরা বলি
আমাদের রোড লাইসেন্স হয়ে গেছে, আমাদের ইন্স্যুরেন্স হয়ে গেছে, আমাদের গ্যারেজ রেন্ট হয়ে গেছে, স্যালারি হয়ে গেছে, কিন্তু আমাদের ড্রাইভার ওয়েজেস হয়নি। দেখো এবার বলতে হলো স্যার ড্রাইভার ওয়েজেস তো ফিক্সড, একদম তোমাদের সঙ্গে আমি একমত, ড্রাইভার ওয়েজেস ফিক্সড, কিন্তু এখানে ড্রাইভার ওয়েজেসটা কি বলেছে, এখানে ড্রাইভারকে যে ওয়েজেস দেওয়া হবে ঘন্টা হিসেবে ওয়েজেস দেওয়া হবে, অর্থাৎ ড্রাইভার যত ঘন্টা কাজ করবে, যত ঘন্টা ভেহিকেল চালাবে, তত ঘন্টার ওয়েজেস দেবে। তার মানে এক্ষেত্রে ভেরিয়েবল হয়ে গেল ড্রাইভার ওয়েজেস। যদি ড্রাইভার ওয়েজেসের একটা অ্যামাউন্ট বলে দিত না, একটা যদি ফিক্সড অ্যামাউন্ট বলে দিত, তাহলে আমি এটা ফিক্সড ধরতাম, কিন্তু যেহেতু বলে যে পার আওয়ার, আমি এই কারণে ভেরিয়েবল ধরলাম। ঠিক আছে, তাহলে কি বলেছে ড্রাইভার ওয়েজেস, বলছে 1 ঘন্টায় ড্রাইভারকে ওয়েজেস দেওয়া হয় 3 টাকা, 1 ঘন্টায় ড্রাইভারকে ওয়েজেস দেওয়া হয় 3 টাকা। ঠিক আছে, আমি আবার বলছি, আমি ভেহিকেল এর কথা যদি বলি, ভেহিকেল এর কথা যদি বলি, তাহলে 1 ঘন্টায় ড্রাইভারকে ওয়েজেস কত দেওয়া হয়, 3 টাকা। এক ঘন্টায় ড্রাইভারকে ওয়েজেস দেওয়া হয় 3 টাকা, এটা বলেছে। ড্রাইভার ভেহিকেল এ যে গাড়িটা চালাচ্ছে, সেই ড্রাইভার 1 ঘন্টা যদি চালায় তাহলে তাকে 3 টাকা দেবে। এবার একদম লাস্ট লাইন দেখো বলেছে ভেহিকেল রান পার আওয়ার, আর 1 ঘন্টায় ভেহিকেলটা কত কিলোমিটার চালায়, 1 ঘন্টায় কত কিলোমিটার চালায়, 1 ঘন্টায় 20 কিলোমিটার চালায়। দেখো এই হচ্ছে গল্পটা বলেছে, তুমি জিনিসটা দেখে নাও, একদম নর্মাল জিনিস। ভেহিকেল এ, ধরো ভেহিকেল এ মানে এ ট্যাক্সি, ট্যাক্সি এটা যেই ড্রাইভার চালাচ্ছে, ট্যাক্সি এ যে সমস্ত ড্রাইভার চালাবে, তারা যদি 1 ঘন্টা চালায় তাদেরকে 3 টাকা দেবে। ঠিক আছে, 1 ঘন্টা চালালে 3 টাকা দেবে। আর এটা বলেছে ওই ট্যাক্সি এ ট্যাক্সিটা যদি 1 ঘন্টায় কত কিলোমিটার যেতে পারে, 20 কিলোমিটার যেতে পারে। কিন্তু আমার টার্গেটটা কি, ভেরিয়েবল বা রানিং চার্জেসের কি বের করি, স্যার কস্ট পার কিলোমিটার বের করেন, কস্ট পার কিলোমিটার, অর্থাৎ 1 কিলোমিটারের খরচ বের করেন। দেখো তোমরা নিজেরাই বলতে পারবে 1 ঘন্টায় 3 টাকা, আবার 1 ঘন্টায় 20 কিলোমিটার। তার মানে আমি কি বলতে পারি, ছোটবেলায় এগুলো শিখেছিলাম আমরা, 20 কিলোমিটার যেতে তোমার খরচ হয় 3 টাকা, তাহলে 1 কিলোমিটার যেতে কত খরচ হবে, 3/20। এটাই আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি অনেকক্ষণ ধরে, এটা তোমার মাথার মধ্যে ঢুকিয়ে ফেলতে হবে। দেখো এটা কতটা বুঝতে পারলে, আমরা কি বলেছি, রানিং চার্জেস বা ভেরিয়েবল কস্ট কিসে হয়, কস্ট পার কিলোমিটার। 1 কিলোমিটারের খরচ বের করবো, 1 কিলোমিটারের খরচ, এটা তোমার মাথায় রাখতে হবে। তোমাকে এই দুটো ইনফরমেশন দিয়েছি, এখান থেকে তুমি দেখো তুমি কি বের করতে পারবে 1 কিলোমিটার কত খরচ হয়। 1 ঘন্টায় 3 টাকা দেয়, আর 1 ঘন্টায় 20 কিলোমিটার চালায়। আমরা তো এবার তো সাজাতেই পারি, স্যার 20 কিলোমিটার যদি গাড়ি চালায় তাহলে 3 টাকা দেবে, তাহলে 1 কিলোমিটার কত দেবে, 3/20। আর আমার তো এটাই করতে হবে, কস্ট পার কিলোমিটার, মানে 1 কিলোমিটারের খরচ কত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ড্রাইভার ওয়েজেস কি করলাম, 3/20। এটা আমি বলছি, তোমরা এরকম বলো না স্যার বুঝতে পারিনি, এটা কনসেপচুয়াল, ব্যাপারটা একদম নর্মাল জিনিস। এটা ভেহিকেল এর করলাম 3/20, আর ভেহিকেল বির ক্ষেত্রে কত হবে, ও ভেহিকেল বির ক্ষেত্রেও তাই বলেছে, কারণ একই রেট 3/20। তো 3/20 করে দেখো কত বেরোচ্ছে, 0.15। ঠিক আছে, ভেরিয়েবল খরচটা কস্ট পার কিলোমিটারে বসবে, 0.15 এখানে, 0.15 এখানে। তো আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। বইতে তো করেছে, বইতে আরও অন্যরকমভাবে করেছে, ওরা আরও কমপ্লিকেট করার চেষ্টা করেছে। ওরা কি করেছে, আমার কাছে জানতে চাও, আমি অবশ্যই বলে দিতে পারবো। এমন কিছু কঠিনও করেনি ওরা বলেছে 1 ঘন্টা গাড়ি চালালে 3 টাকা দেয়, 1 ঘন্টা গাড়ি চালালে 3 টাকা দেয়। ঠিক আছে, ওরা বলতে চেয়েছে 1 ঘন্টা গাড়ি চালালে 3 টাকা দেয়। আর বলেছে 1 ঘন্টায় কত কিলোমিটার গাড়ি চালায়, 1 ঘন্টায় 20 কিলোমিটার গাড়ি চালায়। তার মানে আমি কি বলতে পারি, 20 কিলোমিটার গাড়ি চালাতে, দেখো আমি সাজাতে পারি, 20 কিলোমিটার গাড়ি চালাতে 3 টাকা দেয়, 1 কিলোমিটারে দেয় 3/20, কিন্তু কত কিলোমিটার গাড়ি চালায়, 15,000 কিলোমিটার। তাহলে কত হবে, 3/20 ইন্টু 15,000 করো, 3/20 ইন্টু 15,000 করলে কত হচ্ছে, টোটাল দিচ্ছে তোমার 2,250 টাকা। ভেহিকেল এ যে আছে না, এক্ষেত্রে ড্রাইভার ওয়েজেস দেওয়া হচ্ছে 2,250 টাকা দেওয়া হচ্ছে, কিন্তু সেই তো তোমাকে পার আওয়ারে কনভার্ট করতে হবে, পার কিলোমিটারে কনভার্ট করতে হবে, সেটাকে আবার 15,000 দিয়ে ডিভাইড করতে হবে, তাই না? ব্যাপারটা বুঝতে পারছো, এটাই বলতে চাইছে। তো আমি ওরম কেন করবো, আমি এটা যেহেতু সোজা প্রসেস, আমি এই প্রসেসটাই করবো। ওরা কি করেছে, আমি দেখলাম বইতে ওরা কি করেছে, বইতে ওরা ড্রাইভারের ওয়েজেসটা টোটাল ক্যালকুলেট করেছে, করে ঠিক যত টাকা বেরিয়েছে সেটাকে 15,000 দিয়ে ডিভাইড করেছে। তা আমি সেই জিনিসটা কেন করতে যাবো, আমার তো দরকার পার কিলোমিটার, আমি কেন টোটাল বের করবো,
এটা মাথার মধ্যে রাখতে হবে, এই জিনিসটা মাথার মধ্যে ঢুকিয়ে ফেলতে হবে। ঠিক আছে, তো ড্রাইভার হয়ে গেল। তারপর কি বলেছে, কস্ট অফ পেট্রোল। ঠিক আছে, কস্ট অফ পেট্রোল লিখে দাও। কস্ট অফ পেট্রোল এটাও ভেরিয়েবল বলে দিয়েছিলাম, আমি আগেই বলেছিলাম কস্ট অফ পেট্রোল ভেরিয়েবলই হবে। কি বলেছে, ইনফরমেশন সাজাও, আগে ইনফরমেশন সাজাও। বলেছে কস্ট অফ পেট্রোল বলেছে 1 লিটারের জন্য 1 লিটার পেট্রোল কিনতে তোমার খরচ হচ্ছে কত টাকা। 1 লিটার পেট্রোল কিনতে তোমার খরচ হচ্ছে 3 টাকা, 3 টাকা। এবার বলে দিয়েছে আর একটা কথা বলেছে, 1 লিটার পেট্রোল কিনলে তুমি যদি 1 লিটার পেট্রোল কেনো তাহলে তুমি 20 কিলোমিটার যেতে পারবে। কত কিলোমিটার যেতে পারবে, 20 কিলোমিটার। এই ওরা ইনফরমেশন দিচ্ছে, এখান থেকে তোমাকে কস্ট অফ পেট্রোল বের করতে হবে, কিন্তু মাথায় রাখবে ভেরিয়েবল সবসময় পার কিলোমিটারে বের করো, অর্থাৎ 1 কিলোমিটারের খরচ বের করতে হবে, 1 কিলোমিটার খরচ। তাই আমি বলতে পারি 20 কিলোমিটারে খরচ হয় 3 টাকা, 1 কিলোমিটারে কত খরচ হবে, 3/20, তাই না? তাহলে আবার লিখে দাও 3/20। তিন বাই 20 করলে কত হবে, 0.15, 0.15 একই বেরোচ্ছে, দুটো একই জিনিস বলেছে। ভেহিকেল বিটা একটু দেখতে হবে, ভেহিকেল বিটা কি ঠিক করলাম। এখানে কস্ট অফ পেট্রোল 3 টাকা বলেছে, ও এটা ভেহিকেল এর ক্ষেত্রে 3/20 আর ভেহিকেল বির ক্ষেত্রে কত হবে, 3/15। ঠিক আছে, ঠিক আছে, 3/15 কেন হলো, 1 লিটারের দাম হচ্ছে 3 টাকা। ঠিক আছে, আর 1 লিটার তুমি যদি পেট্রোল কেনো তাহলে কত কিলোমিটার যাবে, 15 কিলোমিটার। এটা কে বলছে, বি ভেহিকেল বলছে, তাই 3/15 হলো। তো আশা করি বুঝতে পেরেছো। তো 3/15 করলে কত হচ্ছে দেখে নাও, 0.20 হয়ে গেল কস্ট অফ পেট্রোল। তারপর কি বলেছে, রিপেয়ার চার্জেস। দেখো খুব সুন্দরভাবে বলেছে, রিপেয়ার তো বলেই দিয়েছে তোমাকে, রিপেয়ার চার্জেস বলেই দিয়েছে কোশ্চেনে। কি বলেছে রিপেয়ার চার্জেস, রিপেয়ার চার্জেস বলেছে 1 কিলোমিটারে 1 টাকা 65 আর 2 টাকা। তার মানে 1 কিলোমিটারই দরকার, 1 টাকা 65 আর 2 টাকা রিপেয়ার চার্জেস হয়ে গেলে। এবার হবে টায়ার কস্ট। টায়ার কস্ট এটাও ভেরিয়েবল হয়, টায়ার কস্ট। টায়ার কস্ট কি বলেছে, পার কিলোমিটার বলেছে 80 পয়সা আর 60 পয়সা। লিখে দাও 80 পয়সা আর 60 পয়সা। আর কি বলেছে স্যার, আর একটাই বলেছে, সেটা হচ্ছে তোমার ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন তোমাকে করতেই হবে। ঠিক আছে, ডেপ্রিসিয়েশন করতে হবে তোমাকে। তো দেখো ডেপ্রিসিয়েশন বের করার ফর্মুলা তোমরা সবাই জানো, কস্ট বাই লাইফ। কি ফর্মুলা, কস্ট বাই লাইফ। তো ভেহিকেল এর যদি বলি, ভেহিকেল এর কস্ট কত ছিল স্যার, ভেহিকেল এর কস্ট ছিল আপনার 25,000 টাকা। 25,000 টাকা ভেহিকেল এর কস্ট ছিল 25,000। আর ভেহিকেল এর লাইফ কত, ভেহিকেল এর লাইফ ছিল 1 লাখ কিলোমিটার। হয়ে গেল। একই রকমভাবে ভেহিকেল বির করবো, ভেহিকেল বির কস্ট কত ছিল, 15,000 আর লাইফ ছিল 75,000 কিলোমিটার। 75,000 কিলোমিটার করে ফেলো। ঠিক আছে, তো অর্থাৎ 1 লাখ কিলোমিটারের জন্য খরচ এত টাকা, 1 লাখ কিলোমিটারের কস্ট এত টাকা। অর্থাৎ আমরা যে ভেহিকেল এই যে গাড়িটা কিনেছি 25,000 টাকা দিয়ে যে গাড়ি কিনেছি, ওটা 1 লাখ কিলোমিটার চালাতে পারবো। অর্থাৎ 1 লাখ কিলোমিটারে 25,000 টাকা, তাহলে 1 কিলোমিটারে কত, 25,000 বাই 1 লাখ, অর্থাৎ 1/4 মানে 0.25 হচ্ছে এটা। আর এটা 15,000 বাই 75 মানে কাটলে 1/5 মানে 0.20। শেষ, অঙ্ক শেষ। টোটাল করে দাও, তোমার অঙ্ক শেষ হয়ে যাবে। টোটাল এবার হচ্ছে আমাদের টার্গেট হচ্ছে টোটালটা করে দেবো। কত হচ্ছে দেখো, 0.3 প্লাস 0.15 প্লাস 0.15 প্লাস 1.65 প্লাস 0.8 প্লাস 0.25, টোটাল কত হচ্ছে 3.3। অ্যান্সার মিলেছে? হ্যাঁ অ্যান্সার মিলেছে, অ্যান্সার মিলে গেছে 3.3। এবার এটা করো, 0.6 প্লাস 0.15 প্লাস 0.2 প্লাস 2 প্লাস 0.6 প্লাস 0.2 প্লাস কত হচ্ছে 3.75। এটাকে বলে, এই যেটা বেরোলো এটাকে বলে কস্ট পার কিলোমিটার। লিখো কস্ট পার কিলোমিটার। ব্যাস, অঙ্কটা কিন্তু শেষ হয়ে গেল। সেরকম কোনো ওয়ার্কিংসও ছিল না, খুব ইজি অঙ্ক ছিল, জাস্ট অঙ্কটা ধীরে সুস্থে করতে হবে। ঠিক আছে, তো
কটি দিলাম 3.3 আর 3.75। তো অঙ্কটা টুকে নাও, এই অঙ্কটা শেষ হয়ে গেল। এখন আমি তোমাদের সামনে যে অঙ্কটা নিয়ে আলোচনা করব সেই অঙ্কটা তোমরা সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছ। সেই অঙ্কটা ইলাস্ট্রেশন নাম্বার 10। এই অঙ্কটা ওসমানিয়া ইউনিভার্সিটি বিকমে এসেছিল। কি বলেছে, আর ট্রান্সপোর্ট কোম্পানি মেনটেন আ ফ্লিট অফ বাসেস অ্যাজ ফলোস 10 বাসেস, ব্যাকেটে বলে 90% অফ সিট আর অকুপাই ইন ইচ ট্রিপ, ঠিক আছে, অ্যান্ড 5 বাসেস 75% অফ সিটস আর অকুপাই ইন ইচ ট্রিপ। বলছে একটা ট্রান্সপোর্ট কোম্পানি মেনটেন করছে ফ্লিট অফ বাসেস, 10টা বাস, সেটা আলাদা ডিটেলস দিয়েছে, আবার 5টা বাসে আলাদা, আর টোটাল কটাগুলো বাস, টোটাল 15টা বাস। প্রথম যে 10টা বাস দিয়ে সেই 10টা বাসের সিটিং ক্যাপাসিটি 90%, আর 5টা বাসের সিটিং ক্যাপাসিটি 75%। বলছে ক্যারিং ক্যাপাসিটি অফ ইচ বাস, প্রতিটা বাসে 40টা করে প্যাসেঞ্জার বসতে পারে, ঠিক আছে। তো বলছে ইচ বাস মেক 6 ট্রিপ, প্রতিটা বাস 6টা করে ট্রিপ দেয়, আপওয়ার্ড অ্যান্ড ডাউনওয়ার্ড, আর 6বার ট্রিপ দিচ্ছে, মানে 6বার যাবে 6বার আসবে in a day, covering a distance 10 km, distance is 10 km in one journey, assuming that fleet on road for 25 days in a month, মানে মাসে কতদিন যাতায়াত করে 25 days। work out the operating cost per passenger kilometer using the following particulars। তো সমস্ত ডিটেলস দিয়েছে, তোমাকে কি বের করতে বলে, তোমাকে বের করতে হবে কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার। আমরা আগেই শিখেছি বাসের ক্ষেত্রে প্যাসেঞ্জার কিলোমিটার বের করতে হয়। তো আমাদের প্রথম টার্গেট থাকবে আগে ওয়ার্কিংসটা করে নেওয়া, প্যাসেঞ্জার কিলোমিটার বের করে নেওয়া। আমি বলেছিলাম প্যাসেঞ্জার কিলোমিটার আমরা সবসময় দুটো স্টেপে করি। ফার্স্ট স্টেপটা লেখো, ফার্স্টে করবো কত ডিস্টেন্স ট্রাভেল করেছে, 10টা বাস আর 5টা বাস, টোটাল 15টা বাস কত কিলোমিটার ডিস্টেন্স ট্রাভেল করেছে। লেখো, কি লিখবে, টোটাল নাম্বার অফ কিলোমিটার, টোটাল নাম্বার অফ কিলোমিটার, টোটাল নাম্বার অফ কিলোমিটার ট্রাভেল, টোটাল কত কিলোমিটার ট্রাভেল করেছে। কি বললাম, টোটাল কত কিলোমিটার ট্রাভেল করেছে। তো বুঝতেই পারছো টোটাল কত কিলোমিটার ট্রাভেল করেছে। তো বেস লেভেলটা ঠিক করতে দুটো পার্টে করবে, দুটো পার্টে করবে, বারবার বলছি দুটো পার্টে, একটা 10টা বাস আর একটা 5টা বাস, ঠিক আছে, একটা 10টা বাস একটা 5টা বাস। আগে দেখে নাও এর ফর্মুলাটা কি হয়। অ্যাকচুয়ালি ফর্মুলাটা হবে তোমার নাম্বার অফ বাসেস, কতগুলো বাস, ইন্টু নাম্বার অফ ডেজ ইন আ মান্থ, তারপর নাম্বার অফ ট্রিপ, তারপর ডিস্টেন্স কভার। এই বলেছে। তো বেসটা ঠিক করতে হবে, দুটো পার্টে করবো, 10টা বাস 1 মাস, দুটো পার্টে করবো, একবার 10টা বাস একবার 5টা বাস। তো দেখো নাম্বার অফ বাস কত, এখানে 10টা বাস। নাম্বার অফ ডেজ কত বলেছে, স্যার নাম্বার অফ ডেজ বলেছে 25। নাম্বার অফ ট্রিপ 6টা ট্রিপ, 6টা ট্রিপ মানে 6বার যাবে 6বার আসবে, মানে 6 × 2। আর ডিস্টেন্স কতটা কভার করবে, ডিস্টেন্স কভার করবে তোমার 10 কিলোমিটার। তাহলে করে দেখো কত বেরোচ্ছে এটা। যা একই রকম ভাবে সেকেন্ড পার্টটা করে নাও, 5টা বাস 1 মাস। তো নাম্বার অফ বাসেস 5, এটা 25ই বসবে কারণ নাম্বার অফ ডেজ 25। এখানে ট্রিপ কটা, ওই 6টা ট্রিপই বলেছিল, তোমার 6টা ট্রিপই বলেছিল, 6 × 2 ইন্টু ডিস্টেন্স কভার কত 10। তো করে ফেলতে হবে, করে দেখতে হবে কত বেরোচ্ছে ক্যালকুলেশন করে। 10 × 25 ইন্টু 6 × 12 ইন্টু 10 কত হচ্ছে 30,000। এখানে 30,000 বেরোলো, আর এটা কত বেরোবে, পাঁচ ইন্টু 25 ইন্টু 12 ইন্টু 10 কত হচ্ছে 15,000। 30,000 আর 15,000 যোগ করে কত হচ্ছে 45,000। টোটাল কত কিলোমিটার ডিস্টেন্স ট্রাভেল করছে, 45,000 কিলোমিটার। তো কোনো সমস্যা নেই, টোটাল এত কিলোমিটার ডিস্টেন্স ট্রাভেল করছে। দুটো স্টেপে হয় বলেছিলাম, একটা স্টেপ কমপ্লিট হলো। সেকেন্ড স্টেপটা করবো এবার। সেকেন্ড স্টেপটা কি করব, প্যাসেঞ্জার কিলোমিটার। লিখো টোটাল প্যাসেঞ্জার কিলোমিটার বের করব। এবার আমরা করব টোটাল প্যাসেঞ্জার কিলোমিটার, টোটাল প্যাসেঞ্জার কিলোমিটার বের করব। এটা কি করে করতে হয়, টোটাল প্যাসেঞ্জার কিলোমিটার বের করতে হবে তোমার প্যাসেঞ্জারের সঙ্গে
কিলোমিটার মাল্টিপ্লাই করবে, ব্যাস হয়ে গেল। তো প্যাসেঞ্জার বের করার ফর্মুলাটা কি? এখানে তোমাকে প্যাসেঞ্জার বের করার ফর্মুলা হবে ক্যাপাসিটি, বাসের ক্যাপাসিটি কত আছে, বাসের ক্যাপাসিটি কত আছে ইনটু পার্সেন্টেজ বলেছিল নিশ্চয়ই, কত পার্সেন্ট ট্রাভেল সিট অকুপাই, কত পার্সেন্টেজ অফ সিট অকুপাই, ঠিক আছে। কিলোমিটার তো উপরে করেই ফেলেছে, নতুন করে আলাদা করতে হবে না কিছু। তো দুটো করবে, 10টা বাস 1 মাস। তো 10টা বাসের দেখো ক্যাপাসিটিটা বলো, আগে ক্যাপাসিটি বলো, বাসের ক্যাপাসিটি কত ছিল স্যার? বাসের ক্যাপাসিটি ছিল 40টা করে, 40টা করে বাসে, মানে বাসে কতগুলো সিট দিতে পারবো? 40টা সিট। তার মধ্যে 10টা বাসে কত পার্সেন্টেজ ছিল স্যার? 10টা বাসের সিটিং ক্যাপাসিটি ছিল 90%, 40 ইন্টু 90% ইন্টু 10টা বাসের কত বেরিয়েছিল প্যাসেঞ্জার মানে কিলোমিটার বেরিয়েছিল 30,000, তাহলে 30,000 ইন্টু এটা হবে 36, ক্যালকুলেট করব। তারপর ছিল 5টা বাস 1 মাসের, সিটিং ক্যাপাসিটি তো 40, ঠিক আছে, সিটিং ক্যাপাসিটি। এবার মানে বাসে টোটাল কতগুলো সিট? 40টা সিট, কত পার্সেন্ট নিয়ে প্যাসেঞ্জার নিয়ে যেতে পারবে? এখানে বলেছিল কত পার্সেন্ট? 75% না? হ্যাঁ 75%, ইন্টু কত হবে এটা? 15,000 কিলোমিটার করে ফেলো, কত বেরোচ্ছে দেখো। তাহলে তোমার প্যাসেঞ্জার কিলোমিটার বেরিয়ে যাবে 40 ইন্টু 90 মানে 36 ইন্টু 30,000, 10,80,000 এটা, আর 40 ইন্টু 75% মানে 30 ইন্টু 15,000 কত বেরোচ্ছে? 4,50,000। তাহলে 10,80,000 সঙ্গে যদি 4,50,000 যোগ করো কত হচ্ছে? 15,30,000। মিলে গেছে, মিলে গেছে, প্যাসেঞ্জার কিলোমিটার বেরোলো 15,30,000, ঠিক আছে। তো সুতরাং মাথায় রাখতে হবে। এবার এই ওয়ার্কিংস, এটা মেন ওয়ার্কিংস, যে এই ওয়ার্কিংসটা বুঝে গেছে তার কাছে অঙ্ক করাটা কিছু নয়, মেন ছিল এই ওয়ার্কিংসটা। এবার আমরা অঙ্কে আসবো, ঠিক আছে। এটা কাজ করো, এটা তোমরা টুকে নাও, আমি একটা জায়গায় এটা ফটো তুলে রাখছি, না খুব অসুবিধা হবে আমি যদি ভুলে গিয়ে থাকি, ঠিক আছে। আমি তো এটা মুছে দেবো, অঙ্ক করতে হবে, তুমি একটা ফটো তুলে রাখছি। আশা করি তোমাদের হয়ে গেছে। এবার দাগ কাটবো, ঠিক আছে। দাগ কাটবো, সবাই দাগ কাটো। অপারেটিং কস্ট শিট করতে হবে, অর্থাৎ আমাকে কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার বের করতে হবে। এখানে করব কি? কস্ট পার মান্থ। আগের অঙ্কটা কস্ট পার ইয়ার করেছিলাম, কেন? যেহেতু আমার সমস্ত ইনফরমেশন ইয়ারে ছিল, পার অ্যানাম ছিল, কিন্তু এখানে তো আমাকে মান্থে ইনফরমেশন দিয়েই দিয়েছে। এখানে লিখবো কস্ট পার মান্থ, আর পাশের ঘরটা লিখবো কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার। লিখো কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার। ঠিক আছে, ওপরে কি লিখতে হবে একটু লিখে নাও। ওপরে লেখো স্টেটমেন্ট অফ অপারেটিং কস্ট, স্টেটমেন্ট অফ অপারেটিং কস্ট, বা আগেও যে সমস্ত কথা লিখেছি সেইগুলো লিখলেও হবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। যেটা ভালো লাগবে সেটা লিখবে। লিখিয়েছি তো অনেকগুলো অঙ্কে লিখিয়েছি, যেটা ইচ্ছা সেটা লিখে দেবে। আমি এখানে লিখছি স্টেটমেন্ট অফ অপারেটিং কস্ট। প্রথমে এখানে কি লিখবো? ফিক্সড, লেখো ফিক্সড চার্জেস। এর আর একটা নাম কি শিখেছি? স্ট্যান্ডিং চার্জেস। তো দেখো কোশ্চেন পড়ে দেখো এখানে কি কি আছে। প্রথমেই বলেছে ওয়েজেস পার ড্রাইভার। লেখো ওয়েজেস, ওয়েজেস অফ ড্রাইভার। লেখো ওয়েজেস অফ ড্রাইভার। একটা জিনিস মাথায় রাখবে, আমার কাছে কতগুলো বাস ছিল স্যার? 15টা বাস ছিল, 15টা বাস ছিল, ঠিক আছে। তো দেখো ওয়েজেস পার ড্রাইভার, এক একটা ড্রাইভারকে 400 টাকা করে দেয় প্রতি মাসে। আচ্ছা, আর একটা মাথায় রাখবে, এই যে আমরা এখানে যে অপারেটিং কস্ট করছি, বেস লেভেল ঠিক রাখো, 15টা বাস, টোটাল বাস 15টা, 1 মাসের অঙ্ক করছি, 1 মাসের অঙ্ক করছি। তো ওয়েজেস প্রতি মাসে ওয়েজেস তোমাকে 400 টাকা দিচ্ছে, কোনো সমস্যা নেই, একদম ঠিক আছে।
কিন্তু বলো ওয়েজেস, এখানে বলছে ওয়েজেস পার ড্রাইভার, এক একটা ড্রাইভারকে 400 টাকা করে ওয়েজেস দেয়। তা একটা ড্রাইভার কি 15টা বাস চালাতে পারবে? কোনোদিন পারবে একটা ড্রাইভার 15টা বাস? না স্যার, একটা ড্রাইভার একটা বাসই চালাতে পারবে। তাহলে বলতে পারি এখানে যে 400 টাকা দিয়েছে একটা বাসে, তাহলে 15টা বাসের কত হবে? 400 × 15 করে ফেলো। 400 × 15 করলে কত হচ্ছে? 6000 টাকা। নেক্সট কি বলেছে? ওয়েজেস পার কন্ডাক্টর। বাসে কন্ডাক্টর থাকে না, সেই বলছে ওয়েজেস পার কন্ডাক্টর। লেখো ওয়েজেস পার কন্ডাক্টর, ওয়েজেস অফ কন্ডাক্টর লিখে দাও, অফ কন্ডাক্টর। কি বলেছে? একটা বাসে, জানো তোমরা তো সবাই জানো বাসে উঠেছে, একটা বাসে কটা করে কন্ডাক্টর থাকে? 2টো করে কন্ডাক্টর থাকে। তাহলে একটা বাসে 2টো কন্ডাক্টর, ঠিক আছে? একটা বাসে 2টো কন্ডাক্টর থাকে, ঠিক আছে? টোটাল বাস কটা? 15টা বাস। তাহলে 15টা বাসে কটা কন্ডাক্টর থাকতে হবে? 30টা কন্ডাক্টর থাকতে হবে। এবং কত টাকা করে? 200 টাকা করে। লেখো 2 × 15 × 200 কত হচ্ছে? 6000 টাকা। লিখে দাও। আস্তে আস্তে ধীরে সুস্থে করতে হবে অঙ্কগুলো। নেক্সট বলেছে টিফিন অ্যালাউন্সেস পার ড্রাইভার। লেখো টিফিন অ্যালাউন্সেস, টিফিন অ্যালাউন্সেস লেখো পার ড্রাইভার বলেছে। তার মানে কত টাকা করে বলেছে টিফিন অ্যালাউন্সেস? এখানে তোমাকে টিফিন অ্যালাউন্স দেবে 6 টাকা করে। টিফিন অ্যালাউন্স কত করে দেবে স্যার? টিফিন অ্যালাউন্স দেবে একদিনে 6 টাকা, একদিনে 6 টাকা। কিন্তু কতদিন বাস চলছে? 25 দিন বলেছিল না? কতদিন? 25 দিন। একদিনে 6 টাকা হলে 25 দিনে কত হবে? 25 × 6 অর্থাৎ 150 টাকা। কতগুলো বাস? কতগুলো বাস স্যার? 15টা বাস × 15। তাহলে কত হলো? 25 × 15 × 6, 25 × 15 × 6 করতে হবে, ক্যালকুলেট করে দেখতে হবে কত দাঁড়াচ্ছে। 25 × 15 × 6 কত হচ্ছে? 2250। নেক্সট কি বলেছে? নেক্সট বলেছে টিফিন অ্যালাউন্সেস অফ কন্ডাক্টর। লেখো। আচ্ছা টিফিন অ্যালাউন্সেস এটা কি? ড্রাইভার। ব্র্যাকেটে লিখে দাও ড্রাইভার, ড্রাইভারের টিফিন অ্যালাউন্সেস। এবার লেখো টিফিন অ্যালাউন্সেস, ব্র্যাকেটে লেখো কন্ডাক্টর। কন্ডাক্টরের টিফিন অ্যালাউন্সেস কি বলেছে? বলেছে এক একজন কন্ডাক্টরকে 4 টাকা করে দেয়। আচ্ছা বলো একটা বাসে কটা কন্ডাক্টর থাকে স্যার? 2টো কন্ডাক্টর থাকে, একটা বাসে 2টো কন্ডাক্টর, ঠিক আছে? এবার বলছে এক এক দিনে কত টাকা করে দিচ্ছে? এক এক দিনে 4 টাকা করেছে। কত দিন? 25 দিন। কটা বাস? 15টা বাস। করে ফেলো। 2 × 4 × 25 × 15, 2 × 4 × 25 × 15 করে ফেলে। দেখো কত বেরোচ্ছে? 2 × 4 × 25 × 15, 3000 টাকা দাঁড়াচ্ছে। 3000 টাকা লিখে দাও। নেক্সট কি বলেছে? ইন্টারেস্ট অন বরোড ক্যাপিটাল, মানে ইন্টারেস্ট অন ক্যাপিটাল। ইন্টারেস্ট অন ক্যাপিটাল লেখো এখানে ইন্টারেস্ট অন ক্যাপিটাল। কিন্তু এটা কি বলেছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল? স্যার ইন্টারেস্ট অন ক্যাপিটালটা বলেছে ফর অল বাস, অর্থাৎ 15টা বাসের ইন্টারেস্ট 80,000 টাকা। 80,000 টাকা দিয়েছে 15টা বাসের, তো কোনো অসুবিধা নেই, আমি তো 15টা বাসেরই অঙ্ক করছি। কিন্তু এই যে 80,000 টাকা দিয়ে এটা কি মাসে দিয়েছে নাকি বছরে দিয়েছে? স্যার পার অ্যানাম, মানে বছরে দিয়েছে। এটা তোমাকে মাসে কনভার্ট করতে হবে। 80,000কে তুমি 12 দিয়ে ভাগ করো, কত হচ্ছে? 80,000কে 12 দিয়ে ভাগ করলে 6,667। ঠিক আছে, এবার চলে আসো ইন্স্যুরেন্সে। ইন্স্যুরেন্স কি বলেছে? এখানে বলেছে ইন্স্যুরেন্স বলেছে পার বাস 800 টাকা। এক একটা বাসে 800 টাকা হলে 15টা বাসে কত? 800 × 15। ঠিক আছে, এটা হলো 1 বছরে, কারণ 800 টাকা বছরে বলেছিল। এটা তোমাকে মাসে কনভার্ট করতে হবে, ডিভাইডেড বাই 12 করে দাও। তাহলে করো 800 × 15, লেখো 800 × 15 ডিভাইডেড বাই 12 কত হচ্ছে? 1000 টাকা। তাহলে ইন্স্যুরেন্স হচ্ছে তোমার কত টাকা? 1000 টাকা। লিখে দাও ইন্স্যুরেন্স 1000 টাকা। নেক্সট করবে কি? ইন্স্যুরেন্সের পর করবে রোড ট্যাক্স। রোড ট্যাক্স একই রকমভাবে হবে রোড ট্যাক্স। রোড ট্যাক্সও বলেছে পার বাস, রোড ট্যাক্স পার বাস 2000 টাকা। একটা বাসে 2000 টাকা হলে 15টা বাসে কত? 2000 × 15 ভাগ হবে 12। স্যার কেন 12 ভাগ হলো? আরে এটা পার অ্যানাম বলেছিল 2000 টাকা, বছরে বলেছে, তো মাসে কনভার্ট করতে হবে। 2000 × 15 কত হয়? 30,000 টাকা। 30,000কে 12 দিয়ে ভাগ করলে কত হয়? 2500 টাকা। করে ফেলো রোড ট্যাক্স 2500 টাকা। নেক্সট কি বলেছে রোড ট্যাক্সের পর? রোড ট্যাক্সের পর বলেছে মিসেলেনিয়াস এক্সপেন্সেস। লেখো মিসেলেনিয়াস এক্সপেন্সেস।
কত বলেছে এখানে? বলেছিল 125 টাকা। একটা বাসে 125 টাকা হলে 15টা বাসে 125 × 15 ডিভাইডেড বাই 12। কেন 12 হলো? এটা পার অ্যানাম বলেছিল। তাহলে করে ফেলো 125 × 15, 125 × 15 ডিভাইডেড বাই 12 কত হচ্ছে? 156 টাকা 25 পয়সা। মানে আমরা পয়েন্টটাকে নিলাম না, ডাইরেক্ট 156 টাকা লিখে দিই। লাস্ট কি বলেছে এখানে? জেনারেল সুপারভিশন চার্জেস লেখো। জেনারেল সুপারভিশন চার্জেস, এটা কি বলেছে? এটা বলেছে জেনারেল সুপারভিশন চার্জ 36,000 টাকা পার অ্যানাম। বছরে 36,000 টাকা হলে মাসে কত? 36,000 ভাগ 12। কিন্তু এই যে জেনারেল সুপারভিশন দিচ্ছে না, 15টা বাসের দিচ্ছে, ওরা ইন্ডিকেট করে দেয়নি যে কটা বাসের, তো এটা 15টা বাসেরই। কিছু না বললে আমরা ধরে নেবো সব কটা বাসেরই। ঠিক আছে, 36,000 12 দিয়ে ভাগ করলে কত হয়? 3,000 টাকা। টোটাল করো, টোটাল করলে তোমার টোটাল ফিক্সড খরচটা বেরিয়ে যাবে। কত বেরোচ্ছে? 6,000 যোগ 6,000 যোগ 2,250 যোগ 3,000 যোগ 6,667 যোগ 1,000 যোগ 2,500 যোগ 156 যোগ 3,000। ঠিক আছে, যোগ টোটাল করা করে হবে 30,573 টাকা। টোটাল ফিক্সড খরচে 30,573। তোমরা বলো, আমি তো কিছুক্ষণ আগে বের করে দিলাম প্যাসেঞ্জার কিলোমিটার। কত বের করেছিলাম প্যাসেঞ্জার কিলোমিটার বলতে পারবে? যত বের করেছিলাম সেটা দিয়ে ভাগ করে দাও। ঠিক আছে, আমি বের করেছিলাম প্যাসেঞ্জার কিলোমিটার 15,30,000, 15,30,000। তাহলে ভাগ করো। 30,573কে যদি আমরা 15,30,000 দিয়ে ডিভাইড করে দিই কত হচ্ছে? 0.0199, মানে 0.02 করে দাও, 0.02। দা আমি বলছি কি বেরিয়েছে? 0.019 এই বেরিয়েছে। 0.019 না লিখে তুমি 0.020 করতে পারো, একই ব্যাপার। তার মানে আমার ফিক্সডটা বেরিয়ে গেল। এবার আমরা করবো কি? ভেরিয়েবল, ভেরিয়েবল চার্জেসটা করবো। অঙ্কগুলো খুব ইজি অঙ্ক, কোনো টাফ নেই অঙ্কর মধ্যে। তো ভেরিয়েবল চার্জেস দেখো, প্রথমে একটা করে বলো। রিপেয়ার পার বাস বলেছে, এক একটা বাসের রিপেয়ার বলেছে 250 টাকা। তাহলে লেখো রিপেয়ার, লেখো রিপেয়ার ভেরিয়েবল। একটা বাসে 250 টাকা বলেছে। একটা বাসে 250 টাকা হলে 15টা বাসে কত? 250 × 15, ঠিক তো? 15টা বাস। এই 250 টাকা কিসে বলেছে? বছরে বলেছে না মাসে বলেছে? স্যার মাসে বলেছে। তাহলে তোমার বছরে তো কনভার্ট করবো না, আমার তো অঙ্ক মাসেই করছে, তো ঠিক আছে। তাহলে এই যে হলো 250 × 15 করে যেটা বেরোবে সেটাকে তুমি 15,30,000 দিয়ে ভাগ করবে। কেন? যেহেতু আমার প্যাসেঞ্জার কিলোমিটার দরকার। করবো পরে, করবো আমরা এটা। রিপেয়ার হয়ে গেল। রিপেয়ারের পর কি করব? রিপেয়ারের পর করব টায়ার, টিউব, এইগুলো করব। লিখো টায়ার, টিউব। কি বলেছে? টায়ার টিউব বলেছে 650 টাকা পার মান্থ। ঠিক আছে, 650 টাকা একটা বাসে। তাহলে 15টা বাসে কত? 650 × 15 ডিভাইডেড বাই করবো কত? 15,30,000 দিয়ে ডিভাইড করবো। এইগুলো জানো, নতুন করে বলতে হবে না। নেক্সট ডেপ্রিসিয়েশন। সব কটা বাসের ডেপ্রিসিয়েশন বলে দিয়েছে 2,40,000 টাকা। ডেপ্রিসিয়েশন 2,40,000 টাকা দিয়েছে বছরে। তাহলে সবার প্রথম তোমাকে এটা মাসে করতে হবে, মানে 12 দিয়ে ভাগ করবে। করে যেটা বেরোবে, কত বেরোচ্ছে? 2, মানে 20,000 টাকা বেরোচ্ছে ডেপ্রিসিয়েশন। 20,000 টাকা মাসে ডেপ্রিসিয়েশন বেরোচ্ছে। কিন্তু এটা তোমার কি করতে হবে? প্যাসেঞ্জার কিলোমিটার বের করতে হবে, অর্থাৎ 15,30,000 দিয়ে ডিভাইড করতে হবে। আর কি আছে? আর কিছু আছে? সার্ভিসিং আছে। সার্ভিসিং একটা খরচ হয়, সার্ভিসিং খরচ আছে। সার্ভিসিং কি বলেছে অঙ্কে? এই অঙ্কে সার্ভিসিং চার্জ বলেছে এক একটা বাসে 600 টাকা। তাহলে 15টা বাসে কত? 600 × 15। এটা হচ্ছে এক বছরে। এক বছরে কিন্তু আমাদের মাসে করতে হবে, অর্থাৎ 12 দিয়ে ভাগ করো। করে যেটা বেরোবে সেটাকে ভাগ করবে 15,30,000 দিয়ে। হয়ে গেল। আর কিছু দিয়েছে? তাহলে ডেপ্রিসিয়েশন হলো, ঠিক আছে, রিপেয়ার হলো, টায়ার হলো, সার্ভিসিং হলো। এবার আমার ডিজেল আর অয়েল দুটোই বাকি আছে। করো। প্রথমে লেখো অয়েল, তারপর করবো ডিজেল। নাকি আগে ডিজেল আছে? সরি, আগে ডিজেল আছে। আগে ডিজেল আছে, লেখো ডিজেল। ডিজেল আছে। তো ডিজেল কি বলেছে? ডিজেল বলেছে 1 লিটার ডিজেলের দাম 1 টাকা 35 পয়সা।
1 লিটার ডিজেলের দাম 1 টাকা 35 পয়সা, আর 1 লিটার ডিজেল কিনলে তুমি 5 কিলোমিটার যেতে পারো। তার মানে এখানে কোথায় করবো, আমি এখানে ছোট করে রাফ করে দেখিয়ে দিচ্ছি। 5 কিলোমিটার যেতে তোমার 1 লিটার ডিজেল লাগে, 5 কিলোমিটার যেতে তোমার 1 লিটার ডিজেল লাগে, কিন্তু তোমাকে যেতে হবে কত কিলোমিটার, তোমাকে যেতে হবে 45,000 কিলোমিটার। তাহলে 45,000 যেতে কত ডিজেল লাগবে, 1/5 ইন্টু 45,000, এত ডিজেল লাগবে, এত ডিজেল লাগবে। এখানে লিখলাম 1/5 ইন্টু 45,000, এত ডিজেল লাগবে। এবার এত লিটার ডিজেল লাগবে, 1 লিটার ডিজেলের দাম কত করে, 1 টাকা 35 পয়সা, হয়ে গেল। পরে যেটা বেরোবে, পুরো ক্যালকুলেট করে যেটা বেরোবে সেটাকে তুমি 15,30,000 দিয়ে ভাগ করবে, ব্যাস হয়ে গেল। তারপর হচ্ছে অয়েল, লাস্ট, এটাই লাস্ট। অয়েল, অয়েল কি বলেছে, অয়েল বলেছে 1 কিলোমিটারে অয়েল খরচ হয় 10 পয়সা, 1 কিলোমিটারে 10 পয়সা খরচ হয়, ঠিক আছে। অয়েল খরচ হয় তোমার 1 কিলোমিটারে 10 পয়সা, কিন্তু তোমাকে যেতে হবে কত কিলোমিটার, 45,000 কিলোমিটার। তার মানে 10 পয়সা ইন্টু 45,000, করে যেটা বেরোবে সেটাকে তুমি একবারে 15,30,000 দিয়ে ডিভাইড করে দেবে, ব্যাস শেষ, করে ফেলো। সব এগুলো ক্যালকুলেট করো একটা করে। 250 ইন্টু 15, কোনো তাড়াহুড়া নেই, 250 ইন্টু 15 করে যেটা বেরোবে সেটাকে 15,30,000 দিয়ে ডিভাইড করো, কত বেরোচ্ছে 0.002, এখানে লেখো 0.002। নেক্সট 650 ইন্টু 15 ডিভাইডেড বাই 15,30,000, কত বেরোচ্ছে 0.006। নেক্সট এটা তো 20,000 ভাগ 15,30,000 করো, 20,000 ভাগ 15,30,000, কত বেরোচ্ছে 0.013, 0.013। তারপর 600 ইন্টু 15 ডিভাইডেড বাই 12 করে তো 750 বেরোচ্ছে, সেটাকে 15,30,000 দিয়ে ডিভাইড করো, কত দাঁড়াচ্ছে, কি বলবো, মানে এটা এমনই দাঁড়াচ্ছে সার্ভিসিং আমার দাঁড়াচ্ছে 0.000, দেখো আমার দাঁড়াচ্ছে 0, দেখো এরকম দাঁড়াচ্ছে 0.000, ঠিক আছে 0. আচ্ছা এটা মুছে দিই, এটা তো আমার হয়ে গেছে, হয়তো এখানে লিখে রাখলে অসুবিধা হয়ে যাবে। 0.000 তারপর 4 দাঁড়াচ্ছে। তা আমি এটাকে কি করব, কোনটা বলতে, সার্ভিসিং দাঁড়াচ্ছে 0.000 তারপর 4 এরকম দাঁড়াচ্ছে, আমি এটাকে না কি করব 0.001 করে দিচ্ছি, ঠিক আছে। তো যেহেতু লাস্টে 4 আছে, কিছু তো একটা ডিজিট হবে, কিছু তো একটা, শুধু 0 তো লিখতে পারি না, তাই আমি এটাকে 1 ধরে নিলাম, সার্ভিসিং হয়ে গেল। তারপর এটা করব 45,000 ভাগ 5 করে যেটা বেরোবে তার সঙ্গে 1.35 মাল্টিপ্লাই করব, ডিভাইড করব 15,30,000, কত দাঁড়াচ্ছে 0.008। নেক্সট 45,000 ইন্টু 0.10 ডিভাইড করবো 15,30,000 দিয়ে, কত দাঁড়াচ্ছে 0.003, 0.003 এই দাঁড়াচ্ছে। টোটাল করে দাও, অঙ্ক শেষ। 0.020 প্লাস 0.002 প্লাস 0.006, তারপর প্লাস দিয়ে করো 0.013, 0.001, 0.008, 0.003, কত বেরোচ্ছে 0.053, ঠিক আছে, বেরোচ্ছে 0.053। এটাকে বলবো কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার, অঙ্ক শেষ। কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার, ভালো অঙ্ক ছিল অঙ্কটা, ঠিক আছে। অঙ্কটা বাড়িতে একবার প্র্যাকটিস করার চেষ্টা করবে, অঙ্কটা হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এখন যেই অঙ্কটা করব সেই অঙ্কটা তোমরা সব স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা ইলাস্ট্রেশন নাম্বার 11। এই অঙ্কটা বোম্বে ইউনিভার্সিটি এমকমে এসেছিল। দেখো কোশ্চেনটা পড়ো, বলেছে ক্যালকুলেট দ্য কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার ফ্রম দ্য ফলোয়িং পার্টিকুলার্স। এ বলেছে কস্ট অফ ভেহিকেল, ভেহিকেলের কস্ট বলে 10 লাখ টাকা, এস্টিমেটেড লাইফ বলেছে 2 লাখ কিলোমিটার রান, ডিউরিং দ্য পিরিয়ড ইট হ্যাজ মেড 10 ট্রিপস পার ডে, ঠিক আছে, এক এক দিনে 10টা করে ট্রিপ দেয়, ঠিক আছে, ফর 20 days।
অ্যান্ড 8 টিপস পার ডে ফর 5 ডেজ। 20 দিন 10টা টিপ দেয় আর 5 দিন 8টা টিপ দেয়। ইগনোর ইন্টারেস্ট অন ক্যাপিটাল, এই বলেছে। এরপরে বি নম্বর ডিটেলস বলেছে, দ্য ফলোয়িং আর দ্য ডিটেলস অফ প্যাসেঞ্জার। প্যাসেঞ্জারের ডিটেলস বলেছে, 1 কিলোমিটার এতজন প্যাসেঞ্জার, 2 কিলোমিটার এতজন প্যাসেঞ্জার, 3 কিলোমিটার এতজন প্যাসেঞ্জার, 4 কিলোমিটার এতজন প্যাসেঞ্জার, 5 কিলোমিটার এতজন প্যাসেঞ্জার। সি নম্বর বলছে কি কি এক্সপেন্সেস করেছে সেটাও বলে দিয়েছে। তো চলো দেখো অঙ্কটা করব। সবার প্রথম আমরা প্যাসেঞ্জার কিলোমিটার বের করে নিই। সবার প্রথম আমরা প্যাসেঞ্জার কিলোমিটার বের করে নিই। ফার্স্ট ওয়ার্কিংস লেখো প্যাসেঞ্জার কিলোমিটার। ঠিক আছে, সবার প্রথম আমরা প্যাসেঞ্জার কিলোমিটার কত রান করেছে সেটা বের করে নেব। তো দেখো প্রথমে দেখো বি নম্বর পয়েন্টটা দেখো, ওরা ডিটেলস দিয়েছে, প্যাসেঞ্জারের ডিটেলস দিয়েছে। একটা কিলোমিটারের ঘর করো, প্যাসেঞ্জার কিলোমিটার কী করে বের করি? কিলোমিটারের সঙ্গে যদি আমরা প্যাসেঞ্জার মাল্টিপ্লাই করে দিই তাহলে তো প্যাসেঞ্জার কিলোমিটার বেরিয়ে যাবে, তাই না? তো কিলোমিটার কত? 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 3 কিলোমিটার, 4 কিলোমিটার, 5 কিলোমিটার, এই হচ্ছে কিলোমিটারগুলো টুকলাম। প্যাসেঞ্জার কি বলেছে? 30,000 প্যাসেঞ্জার, 18,000 প্যাসেঞ্জার, 14,000, 10,000 আর 8,000, দুটো মাল্টিপ্লাই করে দেবো, তাহলে আমার বেরিয়ে যাবে প্যাসেঞ্জার কিলোমিটার। একের সাথে 30,000 মাল্টিপ্লাই করে বেরোচ্ছে 30,000, 2-এর সাথে 18,000 মাল্টিপ্লাই করে বেরোয় 36,000, 3-এর সাথে 14 মাল্টিপ্লাই করে বেরোবে 42,000 টাকা, 42,000 প্যাসেঞ্জার কিলোমিটার। 4-এর সাথে 10 করে হবে 40,000, আর 5-এর সাথে 8,000 করে হবে 40,000। টোটাল কত হচ্ছে? 30 আর 36, 66, 66 দিয়ে 68, ঠিক আছে? টোটাল করে দেওয়া যাক, 66,000 প্লাস 42,000 প্লাস 40,000 প্লাস 40,000 কত হচ্ছে? 1,88,000 প্যাসেঞ্জার কিলোমিটার। ঠিক আছে, এ নম্বর পয়েন্টে অনেক বলেছিল যে 20 দিন একটা টিপ, 5 দিন একটা টিপ, এটা আমার কোনো কাজে লাগলো না। ভালো করে দেখো, কোশ্চেনে বলে দিয়েছিল, এ নম্বর পয়েন্টে বলেছিল 10টা ট্রিপ দেয় 20 দিন আর 8টা ট্রিপ দেয় 5 দিন, এই বলেছে। ঠিক আছে, এই ইনফরমেশনের কোনো ভ্যালুই রইলো না। কেন ভ্যালু রইলো না? যেহেতু বি পয়েন্টটা বলেছে। বি পয়েন্টটা কী বলেছিল? ওরা তোমাকে ইন্ডিভিজুয়ালি বলে দিয়েছিল যে 1 কিলোমিটার রান করে এতজন প্যাসেঞ্জার, 2 কিলোমিটার রান করে এত প্যাসেঞ্জার, 3 কিলোমিটার রান করে এত প্যাসেঞ্জার, 4 কিলোমিটার রান করে এত প্যাসেঞ্জার, 5 কিলোমিটার রান করে এত প্যাসেঞ্জার। যখন আমাকে ইন্ডিভিজুয়ালি বলেই দিয়েছে, তার মানে কিলোমিটার সঙ্গে প্যাসেঞ্জার মাল্টিপ্লাই করলেই বেরিয়ে যাবে। যদি না বলতো এই ডিটেলসগুলো, তখন আমাকে এই নম্বর পয়েন্টটা কনসিডার করতে হতো। ঠিক আছে, সেক্ষেত্রে তো এই যে বি নম্বর পয়েন্টের জায়গায় আরও অনেক কিছু বলে দিত, কত একটা সিটি থেকে আরেকটা সিটি ডিস্টেন্স ট্রাভেল করেছে, কত ডিস্টেন্স, প্যাসেঞ্জারের ডিটেলস বলেই তো সমস্ত কিছু বলে, তখন আমরা ওই ফর্মুলাই করতাম। ঠিক আছে, ওই মেথডটা ফলো করতাম। তো এখানে তো ওরকম কিছু বলেনি, অর্থাৎ বি নম্বর পয়েন্ট যদি এরকম, যদি বি নম্বর পয়েন্ট কোনো পয়েন্ট দিয়ে দেয়, তখন তোমরা এই ফর্ম্যাটেই করার চেষ্টা করবে। ঠিক আছে, তো হয়ে গেল। এবার আমরা কি করব, তোমার বেরিয়ে গেল প্যাসেঞ্জার কিলোমিটার। এবার আমরা অপারেটিং কস্টটা বের করবো, অর্থাৎ কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার বের করবো। তো দাগ কাটো, দাগ কেটে নাও কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার করার জন্য। লেখো স্টেটমেন্ট শোয়িং অপারেটিং কস্ট। স্টেটমেন্ট শোয়িং অপারেটিং কস্ট হয়ে গেল। স্টেটমেন্ট শোয়িং অপারেটিং কস্ট হয়ে গেল। এবার এখানটায় কি লিখতাম? এখানে লিখব কস্ট। ঠিক আছে, এখানে লিখব কস্ট, আর এখানে লিখব কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার। লিখো কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার। এই যে এখানে যে সমস্ত খরচগুলো বলেছে না, কিছু বলেই দেয়নি। এখানে যে খরচগুলো বলেছে, এখানে কিছু বলেই দেয়নি, না পার মান্থের খরচ না পার ইয়ারের খরচ। ঠিক আছে, তবে এটা বলছে কস্ট ফর দ্য পিরিয়ড। এখানে বলে দিয়েছে দেখো ডিউরিং দ্য পিরিয়ড। ঠিক আছে, তো এখানে লেখো কস্ট ফর দ্য পিরিয়ড, কস্ট ফর দ্য পিরিয়ড লেখো। ঠিক আছে, কস্ট ফর দ্য পিরিয়ড। তাহলে প্রথমে লিখবো কি? ফিক্সড চার্জেস। লেখো ফিক্সড চার্জেস। কোশ্চেনে কিছু বলে দেয়নি,
এটা মান্থের ডিটেলস দিয়েছে, এটা মান্থের ডিটেলস দিয়েছে নাকি তোমার ইয়ারের ডিটেলস দিয়েছে, অর্থাৎ পার অ্যানামের ডিটেলস দিয়েছে। আর আমি যে প্যাসেঞ্জার কিলোমিটার বের করলাম না 1,88,000, তো এটাও আমরা ফর দ্য পিরিয়ড এখানেও আমাকে বলে দেয়নি, ঠিক আছে। তো এটা আমি বলতে পারি মান্থেরই করছি আমরা, ঠিক আছে। এই যে আমরা প্যাসেঞ্জার কিলোমিটার বের করলাম না, তো মান্থেরই করছি। ডিটেলসগুলো এখানে যত ডিটেলস আছে আমরা ধরে নিতেই পারি, আমরা অ্যাজাম্পশন করে নিচ্ছি এখানে যে ডিটেলসগুলো দিয়েছে সমস্ত মান্থের ডিটেলস দিয়েছে, ঠিক আছে। এখানে যত সব ডিটেলস দিয়েছে পুরোপুরি মান্থের ডিটেলস দিয়েছে, অর্থাৎ আমি এটাকে কস্ট পার মান্থ করে দিচ্ছি, ঠিক আছে, কস্ট পার মান্থ। অর্থাৎ আমরা যে প্যাসেঞ্জার কিলোমিটার বের করলাম ওটাও পার মান্থেরই করেছি। তো ফিক্সড চার্জেস কী কী লিখবে লেখো, এক একটা করে লেখো। ড্রাইভার স্যালারি, ড্রাইভার স্যালারি কত টাকা দিয়েছে? ড্রাইভার স্যালারি দেখো, ড্রাইভার স্যালারি কোশ্চেনে বলে দিয়েছে 15,000 টাকা, 15,000 টাকা লিখলাম ড্রাইভার স্যালারি। তারপর কি বলেছে? কন্ডাক্টার স্যালারি 15,000 টাকা, এটাও 15,000 টাকা লেখো কন্ডাক্টার স্যালারি। তারপর কি বলেছে? লাইসেন্স ফি, লাইসেন্স ফি বলেছে 3,000 টাকা। তারপর কি বলেছে? ইন্স্যুরেন্স বলেছে 5,000 টাকা। তাহলে 15 15 30, 30 আর 8 38,000 টাকা। এই 38,000 টাকাকে আমি ডিভাইড করে দেবো কত দিয়ে? 1,88,000 দিয়ে, কারণ প্যাসেঞ্জার কিলোমিটার বেরিয়েছিল 1,88,000, 38,000কে 1,88,000 দিয়ে ডিভাইড করে দেবো। তারপর কি হবে? ভেরিয়েবল চার্জেস লিখে দাও, ভেরিয়েবল চার্জেস। প্রথমেই লিখবো ডেপ্রিসিয়েশন। তো কোশ্চেন পড়ে দেখো ডেপ্রিসিয়েশন কত বলেছে। ডেপ্রিসিয়েশন বের করার ফর্মুলা তো কস্ট বাই লাইফ। কস্ট ছিল অঙ্কে 10 লাখ আর লাইফ ছিল কত? 2 লাখ। 10 লাখকে 2 লাখ দিয়ে ভাগ করে হচ্ছে 5, বেরিয়ে গেল ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশনের পর কি করব? ডেপ্রিসিয়েশনের পর করব রিপেয়ার্স। রিপেয়ার্স দেখো কোশ্চেনে বলেছে 11,000, সেই 11,000কে তুমি 2 লাখ দিয়ে ভাগ করে দাও, হয়ে গেল রিপেয়ার্স। রিপেয়ার্সের পর করব কি? ডিজেল। রিপেয়ার্সের পর করব কি? ডিজেল। তো ডিজেল কত দিয়েছে? 75,000, এটাকেও তুমি ডিজেল দিয়েছিল তোমার কত? 75,000, এটাকে আমি কি দিয়ে ভাগ করবো? প্যাসেঞ্জার কিলোমিটার। প্যাসেঞ্জার কিলোমিটার কত ছিল? 1,88,000, ঠিক আছে। আচ্ছা এটা ভুল করে 2 লাখ লেখা হয়েছে, প্যাসেঞ্জার কিলোমিটার তো 1,88,000 আছে, এখানে লিখবো 1,88,000, ঠিক আছে। তো তো ডিজেল হয়ে গেল, সমস্ত জিনিস হয়ে গেল। তারপর কি বলছে ডিজেলের পর? ডিজেল হলো, রিপেয়ার্স হলো। আচ্ছা লুব্রিকেটিং অয়েল 3,000 টাকা। লুব্রিকেটিং অয়েল লেখো 3,000 টাকা। এটাকেও আমি 1,88,000 দিয়ে ডিভাইড করে দেবো। আর কি ছিল? মিসেলেনিয়াস দেখো লেখা ছিল মিসেলেনিয়াস রানিং এক্সপেন্সেস 2,000 টাকা। মিসেলেনিয়াস রানিং এক্সপেন্সেস 2,000 টাকা, এটাকেও ভাগ করবো 1,88,000। বেশ, শেষ অঙ্ক শেষ, আর কিছু নেই অঙ্কটার মধ্যে। $11,000 ডিভাইডেড বাই 1,88,000 কত হচ্ছে? 0.059, 0.059। তারপর 75,000কে 1,88,000 দিয়ে ডিভাইড করবো, 0.399, 0.399। তারপর 3,000কে 1,88,000 দিয়ে ডিভাইড করব, কত হচ্ছে? 0.016। তারপর 2,000কে 1,88,000 দিয়ে ভাগ করব, কত হচ্ছে? 0.011। আর এটা 38,000কে যদি 1,88,000 দিয়ে ভাগ করি, কত হচ্ছে? 0.202, 0.202। আচ্ছা দেখো এখানে ডেপ্রিসিয়েশনটা কি হয়েছিল? ডেপ্রিসিয়েশনটা বের করার ফর্মুলা ছিল কস্ট বাই লাইফ। কস্ট তো ছিল 10 লাখ
আর লাইফ ছিল কত স্যার? লাইফ ছিল 2 লাখ কিলোমিটার। তার মানে ডেপ্রিসিয়েশন কত হচ্ছে? 1 কিলোমিটারের জন্য ডেপ্রিসিয়েশন খরচ হচ্ছে 5 টাকা। এবার আমাকে জানতে হবে গাড়িটা কত কিলোমিটার রান করছে, ভেহিকেলটা কত কিলোমিটার রান করছে। এর জন্য তোমাকে একটা ওয়ার্কিংস করতে হবে কত কিলোমিটার রান করছে। তো দেখো কত কিলোমিটার রান করছে, এটা বের করার ফর্মুলাটা কি? অ্যাকচুয়ালি গাড়িটা একটা সিটি থেকে যখন একটা সিটি থেকে আর একটা সিটিতে রান করছে তার ডিস্টেন্স ছিল 5 কিলোমিটার। দেখো প্রথমে দেখো বি নম্বর পয়েন্টে দেখো লেখা ছিল 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 3 কিলোমিটার, 4 কিলোমিটার, 5 কিলোমিটার। একটা সিটি থেকে যখন আরেকটা সিটিতে গাড়িটা ট্রাভেল করছে তখন কত কিলোমিটার রান করছে? 5 কিলোমিটার রান করছে, ঠিক আছে। এবার বলেছে কি যখন গাড়িটা যাচ্ছে তখন বলছে 20 দিন, ঠিক আছে, 20 দিন 10টা ট্রিপ করছে। 20 দিন এ দেখো 20 দিন 10টা ট্রিপ করছে, তাহলে 5 × 20 × 10, দুটো ট্রিপ আলাদা করে করবে, দুটো ট্রিপ আলাদা করে করবে। তোমাকে এটা দুটো ভাগ করে দিয়েছে, একটা 20 দিন আলাদা করে করতে হবে আর 5 দিন আলাদা করে করতে হবে। তো তুমি 20 দিন দেখবে কত কিলোমিটার রান করছে আর 5 দিনে কত কিলোমিটার রান করছে, দুটোকে অ্যাড করে দেবে। তাই বলছে ডিস্টেন্স তো তোমার একটা সিটি থেকে আর একটা সিটির ডিস্টেন্স হবে 5 কিলোমিটার, ঠিক আছে। কদিন? 20 দিন। 20 দিনে তুমি 10টা ট্রিপ করছো, ঠিক আছে, 20 দিনে 10টা ট্রিপ করছো। তো ঠিক আছে, 5 × 20 × 10 এটা 1000 হলো। আবার বলছে কি 5 দিন তুমি 8টা ট্রিপ করছো, 5 দিনে 8টা ট্রিপ করছো, ঠিক আছে। তো 5 দিন 8টা ট্রিপ কত কিলোমিটার ডিস্টেন্স? একই 5 কিলোমিটার হবে, ঠিক আছে। তাহলে 5 × 5 × 8, তাহলে কত হচ্ছে? 5 × 5 = 25 আর 8 200, 25কে 8 দিয়ে গুণ করলে 200, এখানে 1000, টোটাল হচ্ছে 1200 কিলোমিটার, ঠিক আছে। 1200 কিলোমিটার তুমি ডিস্টেন্স কভার করছো। তাহলে 5 × 1200 করলে কত হয়? 5 × 1200 করলে হয় 6000 টাকা। ডেপ্রিসিয়েশন বাবদ তুমি খরচ করছো 6000 টাকা, আর অ্যাকচুয়াল প্যাসেঞ্জার কিলোমিটার কত বেরিয়েছিল? 1,88,000। 6000কে 1,88,000 দিয়ে ভাগ করবে, ঠিক আছে। এই জায়গাটা একটু গন্ডগোল হয়েছিল, তো লিখে দাও 6000 / 1,88,000 কত হচ্ছে? 0.031। এখানে লিখে দাও 0.031, ঠিক আছে। তা টোটাল করে ফেলো এবার, তাহলে অঙ্কটা বেরিয়ে যাবে। 0.202 প্লাস 0.031 প্লাস 0.059 প্লাস 0.399 প্লাস 0.016 প্লাস 0.011 কত হচ্ছে? 0.718। এটাকেই বলছে কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার। লিখে দাও কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার, ঠিক আছে। তো হয়ে গেল, এটা টুকে নাও। এই যে এ নম্বর পয়েন্টে দেখো, এ নম্বর পয়েন্টে এই কথাটা বলেছিল, কেন বলেছিল? বলছে ডিউরিং দ্য পিরিয়ড, এই পিরিয়ডে 10টা ট্রিপ, ঠিক আছে, 20 দিনে 10টা ট্রিপ হয়। বলছে 10 ট্রিপস পার ডে, এক এক দিনে 10টা ট্রিপ হয় ফর 20 দিন, ঠিক আছে। এক দিনে 10টা ট্রিপ হয়, একদিনে 10টা ট্রিপ হয় 20 দিন, তাহলে 20 × 10 200 হচ্ছে কত কিলোমিটার, ব্যাস বোঝা গেল। এবং 8টা ট্রিপ হয় পার ডে, প্রতিদিন 8টা ট্রিপ হয়, 5 দিন ধরে হবে, তার মানে কত? 8 × 5 40 × 5 কিলোমিটার। এখানে এটাই বলতে চেয়েছে, ঠিক আছে। তো এই যে 1200 কিলোমিটার, অর্থাৎ ভেহিকেলটা 1200 কিলোমিটার ডিস্টেন্স ট্রাভেল করছে, 1200 কিলোমিটার ডিস্টেন্স ট্রাভেল করছে। তো 1 কিলোমিটার যদি 5 টাকা খরচ হয়, তাহলে 1200 কিলোমিটার কত? 6000 টাকা ডেপ্রিসিয়েশন খরচ হবে। এটাকে 1,88,000 দিয়ে ভাগ করে দেবো, ব্যাস অঙ্কটা শেষ হয়ে গেল। টুকে নাও এটা। আচ্ছা, লাস্ট অঙ্ক করব, ঠিক আছে। এই অঙ্কটা সিএ ইন্টারে এসেছিল 12 নম্বর অঙ্ক। অঙ্কটা স্টার মেয়ে রেখো, অঙ্কটা খুব ভালো অঙ্ক, ঠিক আছে। এই টাইপের অঙ্ক কিন্তু আসে, এক্সামে আসে। যদি টাফ কোশ্চেন করতে চায় তাহলে এরকম টাইপের অঙ্ক দিতে পারে। বলছে মিস্টার এক্স ওনস আ বাস হুইচ রান অ্যাকর্ডিং টু দ্য ফলোয়িং শিডিউল। তো এ বি সি 3টে পয়েন্ট দিয়েছে, এই 3টে পয়েন্টের উপর বেস করে তোমাকে প্যাসেঞ্জার কিলোমিটার বের করতে হবে, আর ডি পয়েন্টে সমস্ত খরচগুলো বলেছে। তার মানে আমরা এক একটা করে করব। প্রথমেই আমরা কোশ্চেনটা তোমরা দেখে নাও, ঠিক আছে। আমরা এক একটা করে আরম্ভ করি। প্রথমেই আমরা প্যাসেঞ্জার কিলোমিটার আরম্ভ করি, ঠিক আছে। আমাকে প্যাসেঞ্জার কিলোমিটার বের করতে হবে। প্যাসেঞ্জার কিলোমিটার বের করবো দুটো স্টেপে। প্রথম স্টেপ হবে তোমার কত কিলোমিটার ডিস্টেন্স ট্রাভেল করেছে, অর্থাৎ ডিস্টেন্স কভার। প্রথমে বের করতে হবে ডিস্টেন্স কভার, কত কিলোমিটার ডিস্টেন্স কভার করেছে, ঠিক আছে। আর এখানে সমস্ত ডিটেলসগুলো মানতে দিয়েছে, তাই আমরা পার মান্থ বের করব। ডিটেলসগুলো মানতে দিয়েছে, তাই আমরা পার মান্থ বের করব। তো
তো এখানে না তিনটে দেখো এরমভাবে বলেছে, তুমি যদি ভালো করে এ নম্বর পয়েন্টটা পড়ো, দিল্লি থেকে চণ্ডীগড় যাচ্ছে, বি বলেছে দিল্লি থেকে আগ্রা, আর সি বলেছে দিল্লি লোকাল। আচ্ছা, দিল্লি থেকে চণ্ডীগড় যাচ্ছে আবার ব্যাক করছে, আবার দিল্লি থেকে আগ্রা যাচ্ছে আবার ব্যাক করছে, সেম ডেতেই ব্যাক করছে, কিন্তু দিল্লি লোকাল কোনো ব্যাক করবে এরকম কথা বলেনি। তো দেখো কি হবে, ডি টু সি মানে দিল্লি টু চণ্ডীগড়, ঠিক আছে, দিল্লি থেকে চণ্ডীগড়। তাহলে কী হবে, দিল্লি থেকে চণ্ডীগড় যদি আমি বলি, তুমি ভালো করে দেখো কত কিলোমিটার দিল্লি থেকে চণ্ডীগড় কত কিলোমিটার ডিস্টেন্স কভার করছে, 150 কিলোমিটার ডিস্টেন্স কভার করছে, 150 কিলোমিটার, ঠিক আছে, 150 কিলোমিটার ডিস্টেন্স কভার করছে। তার কত দিন রান করছে, 10 দিন রান করছে, লেখো 150 ইন্টু 10 দিন রান করছে, ঠিক আছে। এবার কি বলেছে, দিল্লি থেকে চণ্ডীগড় যাবে এবং ওই দিনই চণ্ডীগড় থেকে দিল্লিতে ব্যাক করবে। অর্থাৎ ভালো করে বুঝতে হবে এই জায়গাটা তোমাকে বুঝতে হবে কি বলতে চেয়েছে ওরা। ধরো দিল্লি থেকে চণ্ডীগড় যাবে, দিল্লি থেকে চণ্ডীগড়ের দূরত্ব কত, 150 কিলোমিটার। তাহলে দিল্লি থেকে চণ্ডীগড় যাবে কদিন যাবে, 10 দিন যাবে। আরে 10 দিন গেলে তো 10 দিন ব্যাক করবে, তাই না? দিল্লি থেকে চণ্ডীগড় গেল, একটা সাইডের ডিস্টেন্স 150 কিলোমিটার, তো একবার যাবে, গেলে তো আবার আসবেও, তো ব্যাকও তো করবে। দিল্লি থেকে চণ্ডীগড় গেল, আবার চণ্ডীগড় থেকে দিল্লিতে ফিরে আসলো, আর বললো সেম দিনেই ব্যাক করবে, তাহলে 150 কিলোমিটার গেল, 150 কিলোমিটার আসলো। তাহলে এখানে আমি ইন্টু 2 করতে পারি, ঠিক আছে স্যার। কেন 2 হলো, দিল্লি থেকে চণ্ডীগড় যেতে ডিস্টেন্স 150 কিলোমিটার, তাহলে গেল আবার ওই দিনেই তো ব্যাক করছে, তাহলে কত কিলোমিটার ডিস্টেন্স ট্রাভেল করছো, 300 কিলোমিটার না? তাই আমি এখানে 150 ইন্টু 2 করলাম, ইন্টু 10। তাহলে বোঝা গেল 300 ইন্টু 10 করলে কত হবে, 3000। তো তোমাদের যদি মনে হয় যে না আমি এখানে 2 গুণ করবো না, তাহলে তুমি 150 প্লাস 150 করে দিতে পারো। বোঝা গেল। একই রকমভাবে কি বলেছে, দিল্লি টু আগ্রা, তো দিল্লি টু আগ্রা কত কিলোমিটার ডিস্টেন্স কভার করছে, 120 কিলোমিটার। এক সাইডে 120 কিলোমিটার হলে তার মানে দিল্লি থেকে আগ্রায় যাচ্ছে, আবার ওই দিনেই ব্যাক করছে আগ্রা থেকে দিল্লিতে, তাহলে 120 কিলোমিটার প্লাস 120 কিলোমিটার, টোটাল 240 কিলোমিটার। হয় তুমি এরাম করো, আর না হলে একবারে 2 গুণ করে দাও। কত দিন বলেছে এটা, স্যার এটা বলে দিয়েছে, এটাও 10 দিন বলেছে, 240 ইন্টু 10, 2400। এবার বলেছে কি, দিল্লি লোকাল যে যাচ্ছে, এটা যে ব্যাক করবে এরম তো কোনো কথা বলেনি, তো দিল্লি লোকালের ডিস্টেন্স কত, 40 কিলোমিটার। এটা কিন্তু ব্যাক করবে এমন বলেনি, যদি ব্যাক করবে বলতো তাহলে 40 প্লাস 40 80 করতাম, তার মানে এখানে 40 প্লাস 40 80 করার দরকার নেই। কদিন রান করছে, 4 দিন, ইন্টু 1, স্যার 1 টা তো একবারই যাচ্ছে, তাই 40 ইন্টু 4 160, তাহলে করো 5560 কিলোমিটার, ঠিক আছে। এত কিলোমিটার তুমি ডিস্টেন্স কভার করছো প্রতি মাসে, এত কিলোমিটার ডিস্টেন্স কভার করছো, হয়ে গেল। এটা বেরোলো আমার কিলোমিটার। এবার আমাকে তো কিলোমিটার বের করতে পারি না, আমাকে বের করতে হবে কি, প্যাসেঞ্জার কিলোমিটার। নাম্বার 2 লেখো, প্যাসেঞ্জার কিলোমিটার। ঠিক আছে, প্যাসেঞ্জার কিলোমিটার একই রকম ভাবে দিল্লি টু চণ্ডীগড় কত হবে, কিলোমিটার তো 3000, আর প্যাসেঞ্জার কত বলেছিল, বাসে কতজন করে প্যাসেঞ্জার নেবে, স্যার কোশ্চেনে বলেছিল প্যাসেঞ্জার নেবে, একটু কোশ্চেনটা পড়ো, কতজন করে প্যাসেঞ্জার, একদম লাস্ট লাইনে বলেছে দ্য বাস হ্যাজ আ ক্যাপাসিটি 50%, বাসের ক্যাপাসিটি ছিল 50 জন, কিন্তু দিল্লি থেকে চণ্ডীগড়ের সিটিং ক্যাপাসিটি কত, 90%। ব্যাস হয়ে গেল, এটা করব। তারপর দিল্লি টু আগ্রা, ঠিক আছে, তোমার কিলোমিটার কত বেরিয়েছে, কিলোমিটার বেরিয়েছে 2400, ইন্টু সিটিং ক্যাপাসিটি কত ছিল, বাসের সিটিং ক্যাপাসিটি 50, ঠিক আছে। তবে দিল্লি টু আগ্রার কত পার্সেন্ট ক্যাপাসিটি আছে, 80%, 50 ইন্টু 80% হয়ে যাবে। লাস্ট দিল্লি লোকাল কত বেরোলো, কিলোমিটার বেরোলো 160 কিলোমিটার। এবার বাসের সিটিং ক্যাপাসিটি কত, 50, কত পার্সেন্ট নিতে পারবে, 100%, হয়ে গেল। ক্যালকুলেট করে দাও, তাহলে তোমার প্যাসেঞ্জার কিলোমিটার বেরিয়ে যাবে। কোশ্চেনটা মন দিয়ে পড়ো, কোশ্চেন পড়তে এটা করার চেষ্টা করো। অঙ্কের মেন ফান্ডা হচ্ছে এইটাই বের করা। অঙ্ক তো অপারেটিং কস্ট করা তো একদমই ইজি, ওটা কিছু না, মেন হচ্ছে এই জিনিসগুলো। 3000 ইন্টু 50 ইন্টু 90% কত হচ্ছে, 1,35,000। 2400 ইন্টু 50 ইন্টু 80% কত হচ্ছে, 96,000। তারপর 160 ইন্টু 50 ইন্টু 100% কত হচ্ছে, 8,000।
টোটাল প্যাসেঞ্জার কিলোমিটার বেরোচ্ছে 2,39,000, 2,39,000 বেরোচ্ছে তোমার প্যাসেঞ্জার কিলোমিটার। ঠিক আছে, বেরিয়ে গেল। এবার কিছুই নেই, এবার জাস্ট তোমার অপারেটিং কস্ট শিট করবো, তাহলে অঙ্কটা শেষ হয়ে যাবে। প্রথমে লেখো ইন দ্য বুকস অফ মিস্টার এক্স, in the books of Mr. X operating cost sheet, এখানে লিখবো কস্ট পার মান্থ, এখানে লিখবো কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার। এখানে লেখো ফিক্সড চার্জেস, কি কি ফিক্সড চার্জেস আছে এক একটা করে দেখে দেখে বসাও। বলেছে প্রথমেই বলেছিল স্যালারি অফ ড্রাইভার, লেখো স্যালারি অফ ড্রাইভার, ড্রাইভারের স্যালারি কত বলেছে প্রতি মাসে 1750 টাকা, কস্ট পার মান্থে লিখবো। তারপর বলেছে স্যালারি অফ কন্ডাক্টর 1750 টাকা, স্যালারি অফ কন্ডাক্টর, স্যালারি অফ কন্ডাক্টর 1750 টাকা। তারপর স্যালারি অফ পার্ট টাইম অ্যাকাউন্টেন্ট, স্যালারি অফ পার্ট টাইম অ্যাকাউন্টেন্ট 800 টাকা। তারপর কি বলেছে ইন্স্যুরেন্স বলেছে 5% পার অ্যানাম। তো ইন্স্যুরেন্স কিসের উপর হবে? ইন্স্যুরেন্সটা হবে তোমার এখানে যে গাড়ি ভেহিকেলের উপর হবে। তো ভেহিকেলের কস্ট কত ছিল? ভেহিকেল মানে এখানে বাসের কস্ট ছিল 3 লাখ টাকা, বাসের কস্ট ছিল 3 লাখ টাকা। এই 3 লাখ টাকার উপর কত পার্সেন্ট বলেছে ইন্স্যুরেন্স? 5% পার অ্যানাম। তো বছরে বলেছে আমাকে মাসে কনভার্ট করতে হবে, ডিভাইডেড বাই 12। এটা করে ফেলবো। ইন্স্যুরেন্স হয়ে গেল। রোড ট্যাক্স বলেছে 3000 টাকা পার অ্যানাম, রোড ট্যাক্স বলেছে 3000 টাকা পার অ্যানাম, মানে মানতে করতে গেলে 12 দিয়ে ডিভাইড হবে। তারপর বলছে পারমিট ফি বলেছে 1420 টাকা, লেখো এখানে পারমিট ফি বলেছে 1420 টাকা, এটা পার মান্থ বলে দিয়েছে, তাহলে এখানে বসিয়ে দাও 1420। এখানে করবো 3 লাখের 5% 15,000, 15,000কে 12 দিয়ে ভাগ করো, 15,000কে যদি 12 দিয়ে ভাগ করি হচ্ছে কত? 1250 টাকা। তারপর 3000কে যদি 12 দিয়ে ভাগ করি কত হচ্ছে? 250 টাকা। আর কিছু দেখতে পাচ্ছেন, এখানে যোগ করে দিই। 1750 টাকা প্লাস 1750 টাকা প্লাস 800 টাকা প্লাস 1250 টাকা প্লাস 250 টাকা প্লাস 1420 টাকা, টোটাল কত হচ্ছে? 7220 টাকা। টোটাল হলো 7220 টাকা। টোটাল ফিক্সড খরচ হলো 7220 টাকা। ঠিক আছে, এই যে 7220 টাকা বেরোলো, আমার প্যাসেঞ্জার কিলোমিটার কত? 2,39,000 দিয়ে ভাগ করে দাও। 7220কে 2,39,000 দিয়ে ভাগ করে দাও, কত হচ্ছে দেখো। 7220কে যদি আমরা 2,39,000 দিয়ে ভাগ করি হচ্ছে 0.030, 0.030 হয়ে গেল তো। তারপর হচ্ছে ভেরিয়েবল চার্জেস, ভেরিয়েবল চার্জেস কি আছে? প্রথমেই বসাও ডেপ্রিসিয়েশন কত হবে? ডেপ্রিসিয়েশন 3 লাখ টাকা ছিল তোমার, ডেপ্রিসিয়েশন বাসের উপর হবে, বাসের কস্ট প্রাইস ছিল 3 লাখ টাকা, তার উপর তোমাকে 20% ডেপ্রিসিয়েশন চার্জ করতে বলেছে। তো 3 লাখের 20% মানে 60,000 টাকা হবে এক বছরে। এটাকে আমি মাসে কনভার্ট করতে গেলে 12 দিয়ে ভাগ করব। তো 60,000কে 12 দিয়ে ভাগ করলে কত হয়? 5,000 টাকা ডেপ্রিসিয়েশন। ঠিক আছে, 5,000 টাকা ডেপ্রিসিয়েশন, এটাকে 2,39,000 দিয়ে ভাগ করে দাও, ব্যাস হয়ে গেল। ঠিক আছে, তা ডেপ্রিসিয়েশনের পর কি বসবে দেখো। ডেপ্রিসিয়েশনের পর বসবে তোমার ডিজেল কনজামশন, লেখো ডিজেল
ডিজেল কনজাম্পশন। ডিজেলটা কি বলেছে, ডিজেলটা কি বলতে চেয়েছে এখানে, এখানে ডিজেল বলতে চেয়েছে 1 লিটার ডিজেল কিনলে তুমি 4 কিলোমিটার যেতে পারো, অর্থাৎ 1 লিটার ডিজেল কিনলে তুমি 4 কিলোমিটার যেতে পারবে। ঠিক আছে, 1 লিটার ডিজেল কিনলে তুমি 4 কিলোমিটার যেতে পারবে। তার মানে আমি বলতে পারি ঘুরিয়ে 4 কিলোমিটার যেতে আমার 1 লিটার ডিজেল লাগবে। 4 কিলোমিটার যেতে আমার 1 লিটার ডিজেল লাগবে। তাহলে 1 কিলোমিটার যেতে কত লাগবে, 1/4। ঠিক আছে, 1/4, 1/4। এইবার কত কিলোমিটার যেতে হবে আমাকে, তুমি যদি ভালো করে দেখো কত কিলোমিটার যেতে হবে, আমরা বের করলাম টোটাল ডিস্টেন্স কভার বের করেছি কত, 5560, 5560। তাহলে আমাকে এত কিলোমিটার যেতে হবে। এবার এত কিলোমিটার যেতে হবে, তার মানে 4 কিলোমিটার যেতে এত তেল লাগলে 5560 কিলোমিটার যেতে কত লাগবে, 1/4 × 5560, এত লিটার তেল লাগবে। এবং 1 লিটার তেলের দাম কত করে, 1 লিটার তেলের দাম দেখো এখানে 1 লিটার তেলের দাম বলে দিয়েছে অঙ্কে 5 টাকা, 5 টাকা। তো ক্যালকুলেট করে দেখো কত দাঁড়াচ্ছে, 5560 × 5 / 4 কত হচ্ছে, 6950। তো ডিজেল কনজাম্পশন কত বেরোলো এখানে দেখিয়ে দাও, এখানে বলবে 5560 × 5/4, টোটাল বেরোচ্ছে তোমার 6950। এটাকে তুমি 2,39,000 দিয়ে ভাগ করে দাও, ভাগ 2,39,000 কত হচ্ছে 0.029, 0.029। ডেপ্রিসিয়েশন কত বেরিয়েছিল, 5000 ভাগ 2,39,000 কত বেরিয়েছিল, 0.021, 0.021। তাহলে কি কি বেরোলো দেখে নেওয়া যাক একটু। ঠিক আছে, ডিজেল হলো, ডেপ্রিসিয়েশন হলো, ডিজেল হলো। এবার রিপেয়ারে আসবো। রিপেয়ার দেখো, রিপেয়ার কোথায় দিয়েছে, রিপেয়ার দিয়েছে 2,500 টাকা পার মান্থ। এখানে লেখো রিপেয়ার 2,500 টাকা পার মান্থ। প্রতি মাসে 2,500 টাকা হলে এটাকে আবার কত দিয়ে ভাগ করবো, 2,39,000 দিয়ে ভাগ করে দাও। লেখো 2,500-কে কত দিয়ে ভাগ করবো, 2,500-কে 2,39,000 দিয়ে ভাগ করবো। 0.010, 0.010 রিপেয়ারও হয়ে গেল। আর কি আছে, আর একটাই বাকি আছে, সেটা হচ্ছে লুব্রিকেটিং অয়েল। লুব্রিকেটিং অয়েল, হ্যাঁ লেখো লুব্রিকেটিং অয়েল। লুব্রিকেটিং অয়েল, লুব্রিকেটিং অয়েল কত বলেছে এখানে, লুব্রিকেটিং অয়েল বলেছে 100 কিলোমিটার যেতে 50 টাকা খরচ হয়। তাহলে 1 কিলোমিটার যেতে কত খরচ হবে, 50/100। আবার বলছি 100 কিলোমিটার যেতে 50 টাকা খরচ হয়, তাহলে 1 কিলোমিটার যেতে খরচ হবে এত টাকা। আমাকে যেতে হবে কত কিলোমিটার, আমাকে যেতে হবে 5560 কিলোমিটার, এত কিলোমিটার যেতে হবে। বেশ, তাহলে করে দেখো এখানে 50/100 × 5560, আমার এত টাকা খরচ করতে হবে। তাহলে করে ফেলো, 5560 × 50 / 100, 2,780 টাকা খরচ হবে। এটাকে আবার 2,39,000 দিয়ে ভাগ করতে হবে। 2,780-কে 2,39,000 দিয়ে ভাগ করতে হবে। 0.012, 0.012 দেখো এটার ভ্যালু, এটা বেরোলো, ডেপ্রিসিয়েশন বেরোলো, এটা ডিজেল, এটা রিপেয়ার, এটা এটা শেষ, অঙ্ক শেষ। টোটাল করতে হবে 0.030 প্লাস 0.021 প্লাস 0.029 প্লাস 0.010 প্লাস 0.012, টোটাল হচ্ছে 0.102। এটা হচ্ছে কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার। লেখো কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার বেরোলো। কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার কত বেরোলো, এত বেরোলো, 0.102। এবার কিছু প্রফিট বলেছে, এই অঙ্কটাই বলেছে। একদম যদি নিচের দিকে তাকাও, এখানে বলে দিয়েছে প্যাসেঞ্জার ট্যাক্স বলেছে টোটাল টেকিংসের 20%। প্যাসেঞ্জার ট্যাক্স বলেছে টোটাল টেকিংসের 20% হচ্ছে প্যাসেঞ্জার ট্যাক্স। তাহলে লেখো এর সঙ্গে যোগ করো
এর সঙ্গে তোমাকে যোগ করতে হবে প্যাসেঞ্জার ট্যাক্স, টোটাল টেকিংসের 20%, ঠিক আছে করব। তারপর যোগ করবে তোমাকে যোগ করতে কি বলেছে, আর কি বলেছে, প্রফিট বলেছে টোটাল টেকিংসের 30%। প্রফিট আগেও করেছি, অসুবিধা হবে না। করে যেটা বেরোবে সেটাকে বলে টোটাল টেকিংস, করে যেটা বেরোবে তাকে বলে টোটাল টেকিংস। আমি তো জানি না টোটাল টেকিংস কত হবে, অর্থাৎ টোটাল টেকিংসটাকে এটাকে আমরা 100 ধরি। প্রফিট বলেছে কত, প্রফিট বলেছে 30%, অর্থাৎ প্রফিট এটাকে 30, ঠিক আছে, ট্যাক্স হচ্ছে 20, তার মানে এটা হচ্ছে 80। জিনিসটা বোঝা গেল হ্যাঁ কি না? আমি না আগে অনেকগুলো অঙ্ক করেছি। টোটাল টেকিংস বলে দিয়েছে, প্রফিট বলেছে 30%, কার ওপর 30%, টেকিংয়ের ওপর। তো টেকিং 100, প্রফিট 30, তারপর ট্যাক্স কত, টেকিংয়ের 20%, 20, তার মানে এটা 80। তাহলে কি হচ্ছে ব্যাপারটা, এটা 80 কি করে হচ্ছে, এটা 100, এটা 30, এটা 20, তাহলে এটা 50 হচ্ছে, তাই না? এটা 50 হচ্ছে। তাহলে 50-এর সমান এত হলে 20-র সমান কত করো, 0.102 ডিভাইডেড বাই 50 ইন্টু 20। এখানে দেখিয়ে দাও 0.102 50-এর সমান হলে 20-র সমান কত, কত হচ্ছে 0.041, 0.041। এবার প্রফিট বের করব, কি করে বের করব প্রফিট, এত সমান এত হলে, তাহলে এখানে দেখিয়ে দাও প্রফিট 0.102 50-এর সমান হলে তাহলে 30-এর সমান কত, 0.102 50-এর সমান হলে 30-এর সমান কত, কত হচ্ছে 0.0612, 0.0612। এবার টোটাল করে দাও, তাহলে তোমার অ্যান্সার বেরিয়ে যাবে 0.102 প্লাস 0.041 প্লাস 0.0612, টোটাল কত হচ্ছে 0.2042, ঠিক আছে। কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার, ঠিক আছে। এখানে অ্যান্সার দেখে নাও আগে কত বেরিয়েছে, 0.20, হ্যাঁ ঠিক আছে। এই যে এটা বেরোলো, একজন প্যাসেঞ্জারের থেকে, এই ট্রান্সপোর্ট কোম্পানি একজন প্যাসেঞ্জারের থেকে 1 কিলোমিটার ডিস্টেন্স ট্রাভেল করলে কত টাকা চার্জ করবে, কত টাকা চার্জ করবে, তোমার এত টাকা চার্জ করবে, 1 কিলোমিটার একজন প্যাসেঞ্জার এই টাকাটা চার্জ করবে, ঠিক আছে। এত অবধি ক্লিয়ার? এত অবধি ক্লিয়ার হলে উপরেরটা মুছে দিচ্ছি, অল্প একটু বাকি আছে, অল্প একটু বাকি আছে, উপরেরটা মুছে দিচ্ছি। সেটা কি, প্রথমে ছিল দিল্লি টু চণ্ডীগড়, ঠিক আছে, তারপর ছিল দিল্লি টু আগ্রা, ঠিক আছে, তারপর ছিল দিল্লি লোকাল। তো বলো দিল্লি থেকে চণ্ডীগড়ের ডিস্টেন্স কত ছিল, দিল্লি থেকে চণ্ডীগড়ের ডিস্টেন্স ছিল তোমার 150 কিলোমিটার, দিল্লি থেকে আগ্রা 120 কিলোমিটার, ঠিক আছে, আর এটা দিল্লি লোকাল ছিল 40 কিলোমিটার। তোমাকে কি বের করতে বলেছিল, তোমাকে বের করতে বলেছিল, বলো ক্যালকুলেট বাস ফেয়ার, মানে বাস ভাড়া বের করতে বলেছিল ফ্রম ইচ প্যাসেঞ্জার, প্রতিটা প্যাসেঞ্জারের বাস ভাড়া বের করতে বলেছিল। যে সমস্ত প্যাসেঞ্জার দিল্লি থেকে চণ্ডীগড় যাবে তাদের কত কত কিলোমিটার যাবে, 150 কিলোমিটার যাবে। দিল্লি থেকে চণ্ডীগড় কোনো প্যাসেঞ্জার যদি দিল্লি থেকে বাসে ওঠে, ও যদি চণ্ডীগড় অবধি যেতে চায় তাহলে ওকে 150 কিলোমিটার যেতে হবে। এবার 1 কিলোমিটার থেকে কত টাকা নেবে ভাড়া, তো এটাই হবে 0.2042, 0.2042। কেউ যদি দিল্লি থেকে আগ্রা যায় হবে 0.2042, দিল্লি লোকাল হলে 0.2042, শেষ। এটা যে বাস ফেয়ার, ঠিক আছে, লেখো 150 ইন্টু 0.2042, 30.63, তারপর 120 ইন্টু 0.2042 কত হচ্ছে 24.504, 24.504, লাস্ট 40 ইন্টু 0.2042, 8.168। অর্থাৎ কিছুই ছিল না, ফেয়ারটা বের করে নিলাম। ফেয়ার বার করার পর ওরা আমার কাছে একটা জানতে চেয়েছে প্যাসেঞ্জারের থেকে কত টাকা করে ভাড়া নেবে।
কীভাবে ভাড়া নেবে, কোনো প্যাসেঞ্জার দিল্লি থেকে চণ্ডীগড় যাবে, কোনো প্যাসেঞ্জার দিল্লি থেকে আগ্রা যাবে, কেউ দিল্লি লোকাল যাবে। তো যে যেই প্যাসেঞ্জার হবে, যে যেই রুটের বাসে উঠবে তাকে কত টাকা দিতে হবে সেটাই বের করে দিলাম। পরের ক্লাসে আমরা এখন যে আজকে যে লাস্ট অঙ্কটা করলাম এই টাইপের আরেকটা অঙ্ক করে দেবো, ঠিক আছে, যেই অঙ্কটা তোমাদের সিইউ বিকম অনার্সে এসেছিল, তাহলে অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো দেখে নাও অঙ্কটা, কোথাও কিছু ডাউট থাকলে জিজ্ঞাসা করো। আগের অঙ্কটা হয়তো কিছু অসুবিধা হতে পারে, যে জিজ্ঞাসা করো আমি বলে দেবো।